ত্রিপুরাতে ইনভেস্টার্স নেই, পিপল হু মেক মানি ফ্রম মানি, এই সেক্টরটা নেই। ত্রিপুরা is dependent on the financial institutions. Banks ও হাই রিস্ক ইনভেস্টমেন্টস করতে চায় না ত্রিপুরাতে ম্যাক্সিমাম ব্যাংকস রান অন আইদার ভেহিকেল লোনস, হাউজিং লোনস, সার্ভিস স্যালারি হোল্ডারদেরকে লোনস দিয়ে। দিস ইজ দ্য প্রাইমারি ইনকাম জেনারেটিং সোর্সেস ফর ত্রিপুরা's ব্যাংকস। এখানে আমার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে একটা জব ফেয়ার হয়েছে। জব ফেয়ারে এখানে আমরা দিয়েছিলাম যে আমাদের কাছে দুটো পোস্ট অ্যাভেলেবল আছে ফর টেলে সেলস এক্সিকিউটিভ। উই গট মোর দ্যান 100 অ্যাপ্লিকেন্টস। দ্য ইন্টারেস্টিং থিং ওয়াজ অলমোস্ট এভরিওয়ান সিভি ওয়াজ সেম। তার মানে তারা পড়াশোনা যাই করেছে একরকম করেছে। এন্ড থাকে না আমরা যে লেটার শিখি, হ্যাঁ, রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড, ঠিক আছে, সবার লেটার সেম। দ্য কোয়ালিটি অফ দ্য সিভি ওয়াজ কোয়েশ্চেনেবল। ওকে, তো ওই জায়গাতে আমি এই জিনিসটা বুঝলাম, when it comes to soft skill, when it comes to approaching a company, when it comes to telling কি I am the person you are looking for, ওই কনফিডেন্সটা মিসি। এনিওয়েজ আমরা চলের মতন স্কিল সেট আমরা পেয়েছি, বাট এনিওয়েজ ইট ডিড নট ওয়ার্ক আউট এন্ড উই হ্যাড টু আলটিমেটলি হায়ার ফ্রম আউটসাইড। কার্তিক স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কি করছো? ঘুমানো I can sleep anytime anywhere। না, আমার ঘুম একটা এমন জিনিস যেটা আমি খুব ভালোবাসি। কিছু করার নেই, বাড়িতে যাও, ঘুমিয়ে যাও। নমস্কার, ভাইফোঁটা স্পেশাল এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমার স্টুডিওতে রয়েছে ত্রিপুরার নতুন দুজন তরুণ উদ্যোগপতি, সাত্বিক এবং স্বস্তিকা। তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছো বলো? আমি সবসময় ভালো থাকি। আমি খুব ভালো আছি। যখন কাজ করছি, অ্যাকাউন্টে ব্যালেন্স দেখছি, খুব খুশি আছি। ভাইফোঁটা স্পেশাল যেহেতু এপিসোডটা, ভাইফোঁটা মানে তো খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়ার মধ্যে একটা ছোট্ট ভিডিও আছে, এই ভিডিওটা দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? রাত্রিবেলা কি খাবে? আপনাকে অপশন দিচ্ছি, শোনো। কারকলের পুর, ডিমের ঝোল আর পনির। পনির। এই দিনটার থেকে একটা হতে পারবে না, সবগুলির মধ্যে কিছু না কিছু আইটেম করে মিসিং আছে। তো আমরা খাবো মাছ স্পেশাল আলু সিদ্ধ। কি কি ছিল আইটেম? কারকলের পুর, ডিমের ঝোল আর পনির। আমাদের ঘরে এটা রানিং একটা ম্যাটার, যেখানে যেদিন মা কুকিং এ নাই, ঠিক আছে, আর আমরা এক্সপেক্টও করি না, বিভিন্ন কাজ থাকে, ঠিক আছে, আমাদের কুক আছে, করা যায়, আমাদের খাওয়া নিয়ে তো ভেজাল নেই। তো এটা 2-3 বছর আগের ঘটনা, আর কিন্তু এখন ইটস কনস্ট্যান্ট। যেদিন মা জিজ্ঞেস করবে যে তোমরা কি খেতে চাও, ওই দিন ইররেসপেক্টিভ কি আমরা যাই বলি, ইট ইজ অলওয়েজ আলু সিদ্ধ, ফ্রেশলি চপড কোরিয়েন্ডার, ফাইনলি চপড গ্রিন চিলি উইথ সল্ট এন্ড উপরে বাটার, আর নাইলে সরষের তেল। হোয়াট ইজ দ্য হোল পারপাস অফ আস্কিং কি আমরা যদি কি এটাই খাওয়া যায়, যদি এটাই খাওয়া যায়। তো ওই দিনও এরকম একটা ইনসিডেন্ট হয়েছে যে আমি দাদাকে এসে জিজ্ঞেস করেছি তুমি কি খেতে চাও, দাদা কাল করে পুরো পনিরের তরকারি। মাকে গিয়ে বলেছি, মা এটা বলে না আলু সিদ্ধ। যখন মা জিজ্ঞেস করে আমরা বাইরে থেকে খেয়ে চলো, এই প্রেশার একদম নিতে হবে না তোমার। আরে বাপরে। না, মাঝে মধ্যে আমরা এখন রিসেন্টলি এটা শুরু করেছি যে যখনই ডাউট হবে যে কি খাওয়ার, ঠিক আছে, তখন চ্যাট জিপিটি ইউজ করা। লাইক যে এখন আমি আজকে টাইম এটা চলছে, ঠিক আছে, চ্যাট জিপিটি তে তো কনটেক্সট দিতে হয়, ঠিক আছে, ভালো আনসার পাওয়ার জন্য। টাইম এটা চলছে, এতটার সময় আমি ঘুম থেকে উঠেছি, হ্যাঁ, এবং আমার এখন এরকম কিছু খেতে ইচ্ছা করছে, আচ্ছা, আমি আগরতলাতে বেসড আছি, আমার কাছে কি অপশন আছে। তখন কারণ জোম্যাটো বলো, সুইগি বলো, গিয়ে তো খুঁজতে লাগবে, হ্যাঁ, দরকার নেই, ও তোমার খুঁজে দেবে তোমার জন্য। লেট দ্য এআই ডু ইট। তো ওই জায়গাতে এরপর এআই ডিসাইড করে, এরপর ইজি হয়ে যায় যে হ্যাঁ এটা না এটা বেশি স্পাইসি, এটা খাবো না, এটা একটু বেশি মিষ্টি, এটাও খাবো না, এটা খাই, ঠিক আছে। তো এখন আমাদের ঠিক এইভাবে ডিসাইড করা হয় ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে, যে কি খাওয়া যেতে পারে। মানে আমার ক্ষেত্রে কি হয় জানো তো, আমি কোশ্চেনের একটা সেট প্রিপেয়ার করে বসি, তারপর অটোমেটিক্যালি একটা অন্যদিকে চলতে থাকে। যেহেতু এআই এর প্রশ্ন উঠেই আসলো, এআই এর বিষয়ে যদি একটু বলো যে কিভাবে আমরা এটাকে ইউজফুল, মানে আমরা আরো বেশি করে করতে পারি আমাদের লাইফে, আমাদের কাজকে ইজি করার জন্য। টেকনোলজি অ্যাজ এ হোল ইজ পারপাস হয়েছে এম্পাওয়ার করা, রিপ্লেস করা না, ঠিক আছে। ম্যাক্সিমাম জায়গাতে এখন দেখবে যে এআই রিপ্লেসেস দিস পার্টিকুলার জব রোল, দ্যাট পার্টিকুলার জব রোল, বাট ইটস নট অ্যাবাউট যে রিপ্লেসমেন্ট, ইটস অ্যাবাউট এম্পাওয়ারিং। যে এডিটর, যে ভিডিও এডিটর, আমি যদি আজকে এআই ইউজ করতেও পারি, I cannot be a good editor unless and until I know what is color grading, unless and until I know what is noise reduction and all those things. তো technicalities তো আমার জানতেই হবে। তো ওই জায়গাতে এআই would be empowering that particular video editor, যদি ওই এডিটর অ্যাডাপ্টেবল হয়, যদি ওই এডিটর বলে না আমি আগে যা ইউজ করছিলাম আমি তাই করব,
তখন ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে, তখন পিপল হু আর ইউজিং এআই উড বি জেনারেটিং মোর ইনকাম দেন পিপল হু আর নট। তো ওই জায়গাতে আমার সিম্পল এজেন্ডা হচ্ছে, ইফ এনিথিং দ্যাট ইজ প্রসেস ড্রিভেন ক্যান বি কনভার্টেড টুয়ার্ডস এআই, ক্যান বি গিভেন টু এআই, কিন্তু ডিসিশন মেকিং, তারপর অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স, যে Right. কোন ডেটাটা দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি, ওই জিনিসটা, ওইটা স্টিল মেবি 5-10 years ডাউন দ্য লাইন হয়তো বা এআই করতে পারে, কিন্তু টিল ডেট এআই ইজ আ টুল টু এম্পাওয়ার এনি প্রসেস ড্রিভেন অ্যাক্টিভিটি, ইট ক্যান বি এনিথিং। তো ওই জায়গাতে আমিও এটাই দেখি যে না, ইফ সামথিং ইজ বিং প্রসেস ড্রিভেন, হ্যাজ আ স্টেপ টু ইট, then introduce AI and try to do the efficient processing of all those things. তো ওই অ্যাপ্রোচেই আমি জেনারেলি অ্যাপ্রোচ নেই আর কি। তোমার বিজনেস যে শুরু হলো মোটামুটি কতদিন হলো? 2 months হতে চলেছে। 2 months। তো ভালো একজন মানে আজকে 11 না, হ্যাঁ। 2 months হয়ে গেছে। 2 months হয়ে গেছে। আজকের মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পাওয়াটা তো খুব একটা চাপের ব্যাপার। তো দেখলাম তোমার হয়ে একজন বেশ ড্রাম টাম বাজাচ্ছে, আর একটা রিল আছে, ওইটা আমরা একটুখানি দর্শকদেরকে দেখাবো এবং তারপর আমরা পরের প্রশ্নে যাব। भैया यहाँ पे ड्रम मिलता है क्या? बिल्कुल मिलता है, और देखने के लिए और खरीदने के लिए आपको आना पड़ेगा गिफ्टॉन एडवाइजर चौमुहनी में। आपको दिखाएं क्या? ये आपके दर्शक है क्या? बिल्कुल, ये मेरे दर्शक है, हेलो किटी है, ये पता नहीं कौन सा बंदर आ गया है, और ये आपका यूनिकॉर्न है, पता नहीं এই যে क्या। নানা রকমের আইডিয়া গুলো আসে তোমার মাথা থেকে, আমি মোস্ট অফ দা জিনিস আমি তোমার প্রোফাইল থেকেই দেখলাম এগুলো আর কি। রিল টাইম হ্যাঁ। পাস আমি করি। এই আইডিয়া গুলো আসে কোথা থেকে বেসিক্যালি? এগুলি খুব র্যান্ডম। তো কি হয়েছে, বিকজ দাদাও খুব আর্লি এজে বাইরে চলে গেছিল, হ্যাঁ এরপর দাদা যে এজে বাইরে গেছিল, আমি যখন ওই এজে এসেছি তখন আমিও গেছি। তো বাইরে যাওয়ার পর থেকে আমি দাদা একসঙ্গে থাকার চান্সটা অনেক বেশি পেয়েছি সবসময়। আচ্ছা আর কারণে যখন করোনার জন্য আমি বাড়িতে এসেছি তখন দাদাও বাড়িতে ছিল, এরপর থেকে আমি দাদা একসাথেই, হুম মানে মোস্ট অফ দ্য টাইমস 90% অফ দ্য টাইমস আমরা দুজন একসাথে থাকি। তো বোর হয়ে গেলে তো হবে না, কিচ্ছু একটা তো থাকতে হবে এন্টারটেইনমেন্টের জন্য। তো মোস্ট অফ দ্য হি ইজ দ্য কার্টুন, আই এম দ্য মাস্টার মাইন্ড। তো আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমরা ভাবছি যে কি করব, আর টু গেট এন ইনফ্লুয়েন্সার টু ডু ইয়োর জব ইট কস্ট ইউ আ হেফটি অ্যামাউন্ট। তো ওইটা এখন নাই আমাদের কাছে। আমি বললাম দাদা যতটুকু আমাদের ফেস ভ্যালু আছে এতটুকু একবার ইউজ করি। রাইট 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 50-60 ভিউজ আসবে, হ্যাঁ, না হলে হ্যাঁ। ওয়ার্স্ট কেস সিনারিও কি 0 আসবে, হ্যাঁ। কিছু লাইক আসবে না, কিছু কমেন্ট আসবে না, কিন্তু করতে অসুবিধা কি। তো খুব র্যান্ডম একটা ভিডিও ছিল, আমি তুমি ড্রাম সেটটা বাজাও, আমি একটা ভিডিও করি, দেখি হলে তো ভালো, না হলে তো ঠিক আছে ডিলিট করে দিব। তো র্যান্ডমলি সেদিন বলেছি যে তুমি বাজিয়ে দেখো, আর দাদার খুব মজা লাগে জিনিসটা বাজাতে। মানে ড্রাম বাজানোর এক্সপেরিয়েন্স কি আগে ছিল? হ্যাঁ, দাদা তবলা বাজাতো আগে। ওকে তবলা বাজাতে না, আমি ড্রামও বাজিয়েছি যখন ইয়েতে ছিলাম, নৈনিতালে। হ্যাঁ, নৈনিতালে বনবসতে ছিলাম। কনভেন্টে ছিলাম, ওইখানে ড্রামের সেশন হতো। আচ্ছা আচ্ছা তো এখানে আচ্ছা। drum কারণ কি বাজানো- আমি দেখলাম মানে মোটামুটি ভালো ইয়ে চলছিল, না, বেটিং আমি চলছিল। ফুল ফ্লেজেড বাজাতে পারি, হ্যাঁ, ফুল ফ্লেজেড বাজাতে না, পারি। ভেরি সুন আমি অ্যাপয়েন্ট করবো তোমাকে আমাদের জন্য একটা কিছু এরকম আইডিয়া দেওয়ার জন্য, বিকজ আই ওয়ান্ট দিস টাইপ অফ জেনজি পিপল। না, তো ওইখানে বাজিয়েছিলাম যে অনেকদিন পর হাতে স্টিক পেয়ে ভালো লেগেছে, যে না, ঠিক আছে লেট মি এনজয়। আমরা কোয়ালিটি টেস্ট করছিলাম যে Quality test ও ছিল। তোমার স্টার্টিং কতটুকু। আচ্ছা আচ্ছা আর এরপর দাদা যখন দাদা এটা করেছে, ভিডিওটা গেছে, এরপর অনেকজন বড় বড় যারা মানে দাদা এজে আছে বা দাদা থেকে বড় আছে, সবাই এসে ড্রাম বাজিয়ে দেখেছে। আচ্ছা। আমার কাছে এটা প্রাপ্তি আমার জন্য। ঠিক আছে, তোমাদের ভালো লেগেছে, সেটা আমি এতটুকু খুশি। তো তো এইরকম যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে তার জন্য পয়সা পাতি দেয়? না না, আমি বলি আমার বুক ভরা ভালোবাসা এবং আশীর্বাদ। আমি আমার স্কুটির তেলের কোনো হিসাব নেই, ঠিক আছে। আমি যে ঘোরাঘুরি করছি আমার টাইমের কোনো হিসাব নেই, ঠিক আছে। আমি যে রাত্রেবেলা জেগে জেগে চিন্তা করি যে এটাকে এইভাবে করি, এটার কোনো হিসাব নেই। তা আমি অ্যাকচুয়ালি কি জানি, আই এম বেটিং মানি রাইট নাও। লেট দ্য হর্স রান। মেবি 5 years ডাউন দ্য লাইন, ঠিক আছে, এটা এক্সপোনেনশিয়ালি আমি রিটার্ন না, নেব। যখন গিফটনের ব্যাপার অ্যাকচুয়ালি গিফটনের আগে আমাদের আরেক গিফটিং রিলেটেডই, আমি যখন জাস্ট 18 হয়েছি হুম তখন আমরা ডিসাইড করেছি যে না, আমি নিজে কিছু একটা করব। ইমিডিয়েটলি কিছু মানে 18 হয়েছি, এর কিছু টাইম পরে আমরা ব্যাংকে গেছি। ওকে ব্যাংক বলেছে ইউ আর টু ইয়াং, মানে এন্টারপ্রেনারশিপ ইজ ফর ইয়াং পিপল বাট ইউ আর টু ইয়াং। আচ্ছা, ইট ডাজন্ট মেক সেন্স বাট আই লিসেন। ঠিক আছে, তো আমরা এসে করেছি, অনেকগুলি ব্যাংক রিজেক্ট করেছে, ঠিক আছে ফাইন। তো আমার স্কুলিং ইন দ্য মিন টাইম শেষ হলো, আমি ইউনিভার্সিটি ঢুকলাম। এরপর আই ওয়াজ ডুইং হেফটি টিউশন, মানে ইউনিভার্সিটি থেকে আসতাম, টিউশনে যেতাম, রাত 11টার সময় ঘরে আসতাম। আচ্ছা তো আই ওয়ান্টেড টু গেট রিড অফ দ্যাট।
তখন গিফটনের ব্যাপার কমপ্লিট এসেছে, তো দাদা তখন দাদা আমাকে বলেছে আমি কিছুই ফ্রিতে করবো না, একটা না একটা সময় তো আমি নিবো সবকিছু, ঠিক আছে, তো এখন আমি প্রোফাইল বিল্ডিং করবো তোমার কাজটা দিয়ে। আমি বলি ঠিক আছে করো। তো দাদারও দেখাতে লাগবে প্রোফাইলে যে আমি এমন একটা স্টার্টআপ কে তৈরি করেছি, প্রোফাইল দেখাবে, তো দাদাও তো পাচ্ছে আমার থেকে এটা, তো ঠিক আছে এখন দাদা আমার নাম দিয়ে প্রোফাইল বিল্ডিং করছে। আর ছোট ছোট খুশি যে কোনখানে খেতে গেলাম তখন হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সব মিলে এখানে 500 টাকাও নেই কিন্তু। এটার কোনো হিসাব থাকে না, দিতে থাকো ঠিক আছে, তোমার কাছে আছে তো কিছু নেই। বাট দাদার কথা তো শুনলাম, মানে তোমার ভাই ফোটাতে মানে পুজো তো মাত্র গেল, বাসগুলো সব আবার প্যান্ডেল থেকে জায়গায় চলে এসেছে, তো ভাই ফোটাতে কি মানে কি গিফট আছে বেসিক্যালি, বাসের কিছু নাকি অন্য কিছু? দাদাকে আমি র্যান্ডমলি গিফট করি, যেমন এটা এখন যেটা পরে রয়েছে, হ্যাঁ এটা জি জুতোটা পরে, তুই মিথ্যা কথা বলিস না, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। জি জুতোটা ভালো প্ল্যাটফর্ম পাইছে মানে এটারে হাম্বল করে দিব আজকে আমি জি জুতোটা পরে রয়েছে আমার তো, জি ব্যাগটা নিয়ে যাতে সবখানে লেকচার ট্রেনিং করতে যায় এটা আমার তো, তো আমি টাইমের আগে দিতে থাকি, আমি কোনো স্পেসিফিক ইভেন্ট যখন আমার মনে হয় দিয়ে দাও তখন। না আমার এখানে ব্যাপার আছে, আমি যখন জিনিস কিনি আমি নিজে কিনতে পছন্দ, মানে বেশি যাচাই করতে আমার ভালো লাগে না, মানে ঠিক আছে ভালো লেগেছে নিয়ে নাও, ভালো লাগেনি ঠিক আছে বাদ দাও, কথা বলতে রাজি না। তো ওই জায়গাতে বোনের বেশি অ্যাপ্রোচ আর কি, যে এটাকে এরকম কালার না এই কালারে লাগবে, এটা না এটা লাগবে, তো ওই জিনিসটা ঠিকই আছে, এটা বোনের করে। হ্যাঁ আমি করি না, যেহেতু ভাই ফটো রিলেটেড স্পেশাল এপিসোড, তো এই কারণে একটা প্রশ্ন তো এটা উঠেই আসে যে জমজমানের সেই স্টোরিটা আমরা সবাই জানি মোটামুটি, তোমরা জেনজির পিপলরা এই স্টোরিটাকে কিভাবে দেখছো বা কিভাবে তোমরা ভাবো? আমরা ভাবি না। না আমি যখন দাদাকে ভাই ফোঁটা দেই আই অলওয়েজ রিপ্লেস দ্য জমের কপালে দিলাম ফোঁটা এটা উইথ দাদার কপালে দিলাম ফোঁটা, অনেক বছর যাবত এটা এমন ভাবেই চলে আসছে, খুব নর্মাল, ঠিক আছে ভাই ফোঁটা দিব, খুব বেশি যে রক্ষা করছো তা না, উল্টা প্রয়োজনে আমি তোমাকে রক্ষা করছি, ইটস ফাইন, ঠিক আছে তুমি নদী খুশি থাকো না। আমাদের বেসিক্যালি মানে মাইথোলজিক্যালি বা আমি যদি রিলিজিয়াস লাইনে যাই তাহলে এত বেশি ইনডেপথে আমরা কখনো যাওয়া হয়নি বা যাওয়ার স্কোপ নেই, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যাওয়ার স্কোপটা আমাদের হয়ে ওঠে না। রিজন বিং এখন মোস্ট অফ দ্য স্কুলস, যেমন আমি I studied in Holy Cross, ঠিক আছে, তো ওই জায়গাতে ওই স্কুলে there is no concept of ভাই ফোঁটা বা এনিথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো ঘরের মধ্যেও what happens is এখন বিগ ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলি বলতে কিছু নেই, এভরিওয়ান হ্যাজ देयर ওন ডিফারেন্ট ফ্যামিলি, ঠিক আছে। আর কেউ কোথাও কাজ করছে, কেউ কোথাও কাজ করছে, গ্লোবালাইজেশনের কারণে কেউ এখানে ম্যাক্সিমাম টাইম ব্যাঙ্গালোরে আছে, কেউ কলকাতায় আছে, কেউ মামা দুজন তিনজন আছে, মামা তারা বাইরে আলাদা আলাদা জায়গাতে আছে। তো ওই যে গ্যাপটা, দিস গ্যাপ sort of detaches us from the history or mythology, ঠিক আছে। হ্যাঁ কিন্তু এটাও ঠিক যে কখনো যদি কিছু একটা নিয়ে চিন্তা করার ইচ্ছা হয়, we have lot of technology to deep dive এবং বোঝা, ঠিক আছে। বাট ওই যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংটা ওইটা কোথাও না কোথাও উইথ টাইম আমরা দেখছি যে মিসিং হচ্ছে। এবার এটার অল্টারনেট কি আসবে বা এটাকে কি করবে ফুলফিল কি করবে, দ্যাট let the society decide, that we don't know. আর বেসিক্যালি যখন বেশি মাথা লাগাতে হয় তখন আইসে যে ঠিক আছে কিছু এত মাথা লাগানোর প্রয়োজন নেই, মোটামুটি গিফট আর খাওয়া দাওয়ার উপরে ফোকাস করতে। হ্যাঁ এটার উপরে ফোকাস করো। লেভেলে জানা আছে যে আমরা এসেছিল ইয়ামুনা তখন তিলক দিয়েছিল, ফিস দিয়েছিল, তখন আমরা ফুলফিল করেছে ব্লেসিংটা, ওই এতটুকু অবধি জানা আছে, এটা খাও খুশি থাকো বাস। রিসেন্টলি একটা কনসেপ্ট চালু হয়েছে, মানে ধরো ভাই ফোঁটার মধ্যে আর কি বোন ফোঁটা বলে একটা টার্ম উঠে এসেছে, এবং এই জায়গাতে আমরা দেখতে পাই যে ভাইরাও বোনদেরকে ফোঁটা দেয় ওদের সুরক্ষার জন্য, বা যেই উদ্দেশ্যে বোন ভাইকে ফোঁটা দিচ্ছে সেই উদ্দেশ্য নিয়ে ভাই বোনকে ফোঁটা দেয়, ঠিক আছে। এই কনসেপ্টটাতে তোমরা কতটুকু বিশ্বাসী বা তোমরা কতটুকু ভাবছো? এটাতে আমি এই কনসেপ্টের ব্যাপারে ডিটেইলে জানি না, কিন্তু যেহেতু তোমার থেকে শুনেছি আমার চট করে এটা মাথায় এসেছে। এখানে যদি একজন একজনকে ফোঁটা দিয়ে দেয় তাহলে গিফট এক্সচেঞ্জটা কে কার সাথে করবে? কথাটা হচ্ছে ওটা যে গিফট এক্সচেঞ্জটা তো তাহলে মিসিং হয়ে যাচ্ছে, ওয়ান ফর অ্যানাদার চলে গেছে, ফোঁটায় ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ তো ওই গিফট এক্সচেঞ্জটা এখানে ক্লিয়ার না, তো ওইটা যদি ক্লিয়ার থাকে যে কে কাকে গিফট দিতে বাধ্য ওই হিসাবে তাহলে আমরা মানে চিন্তা করতে পারি আর কি। বাট ঠিক আছে বোন ফোঁটা তা রক্ষাবন্ধনও তো তাহলে ওই কনসেপ্টটাই, বোন নেই ভাইকে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন এত ডাইভার্স কালচার একসেপ্ট করি যে ঠিক আছে সবারই ভাই বোনই হবে এমন কোনো কথা নেই, ম্যাক্সিমামদের ঘরে ভাই ভাইও হতে পারে, বোন বোনও হতে পারে, তো ওয়াই টু স্টপ দেম ফ্রম সেলিব্রেটিং, রাইট তো ঠিক আছে একটা টার্ম বের হয়েছে, এটা দিয়ে আরেকটা সর্ট অফ রিলেশনশিপ জিনিসটাকে এনজয় করতে পারছে,
that's fine. It's ডেমোক্রেটাইজিং দি good. কনসেপ্ট It's good. কাজল দিয়ে কখনো ভূত বানানো হয়েছে? Oh, all the time. হ্যাঁ। All the time. কিছু ছবি শেয়ার করে দেবে, আমরা অ্যাটাচ করে হ্যাঁ, দর্শকদের হ্যাঁ, আছে, আছে। এরকম Recent ছবি আছে। recent yearই আছে, আমি তোমাকে পাঠাবো। এবং আমরা এনজয় করি অ্যাকচুয়ালি। আমাদের ভাই ফোটাতে কি হয়, আমাদের বাড়িতে যখনই পসিবল হয় সব সবাইকে মামারা, একখানে আচ্ছা। হ্যাঁ সব ভাইরা সব বোনরা একখানে থাকে, তো আমরা লিটারালি খুব এনজয় করি। কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা হয়ে ওঠে না, কিন্তু যখন হয়ে ওঠে তখন খুব মজা। তখন বাড়িতে আমরা ছাড়া আর কেউ থাকলে আমাদের পরে নিউজ হেডলাইন হয়ে যায়। তো ওই এনজয় করে চলছি, এই জিনিসটা ভালোই লাগে। ঠিক আছে, ফেস্টিভ্যাল একটা। তরুণ উদ্যোগপতি হুম। ব্যাম্বোওয়ালা তো অনেকদিন আগে শুরু হয়েছে, ঠিক আছে, এই স্টোরি একটু জানতে চাইবো যে কিভাবে শুরু সেটা। ব্যাম্বুওয়ালা 2019-এ স্টার্ট হয়েছে। ঠিক আছে, এটার পিছনে অনেকগুলো ফ্যাক্টর আছে। এটার পিছনে ফ্যাক্টরটা কি আসছে, আমি ক্লাস 5 অব্দি আগরতলায় ছিলাম, হলি ক্রসে পড়তাম। 6 থেকে 9 আমি ইয়েতে ছিলাম, ডন বস্কো পাবলিক স্কুল, নৈনিতালে। তো ওইখান থেকে 9-এ আমি খুব বড় হানি সিং এর ফ্যান ছিলাম। ঠিক আছে, তো ওই তখন আমি হেয়ার কাট ওই রকম করে গেছিলাম, গলায় ব্লেড থাকতো। হ্যাঁ করে গেছিলাম ওই রকম, বিশাল বড় ফ্যান ছিলাম আমি হানি সিং এর। তো তখন ওই রকম হেয়ার কাট করে গেছিলাম। তো তারপর স্কুল থেকে কিছু কথা বললো, তাই আমি বললাম যে তা পড়বো না তোমাদের স্কুলে, আমি শিফট করব। ঠিক আছে, তো 9-এর মাঝামাঝি এনিওয়েজ শিফট করলাম। মা বাবা দেখি বেশি কিছু বললো না, তো বললো ঠিক আছে শিফট করবে। এবার 9-এ যখন শিফট করতে হয় তখন 10-এর রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছিল। তো আমার এখন একমাত্র কোটাই জায়গা ছিল যেখানে রেজিস্ট্রেশন হয়ে গেলেও ইউ ক্যান টেক রেজিস্ট্রেশন। ঠিক আছে, Okay. কোটা রাজস্থানে, যেখানে জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন হয়। তো আমি এখানে গেছি, আমি এখানে কোনো জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশনের এজেন্ডা নিয়ে যাইনি, আমি এখানে গেছি। ওইখানে আমি এনজয় করছি, আমার কোনো আমি টপ 1 হতে চাই না, 2 হতে চাই না। ঠিক আছে, আমি জাস্ট অ্যাজ পার নর্মস আমি চলছি। তো চলতে এখানে মেন্টর যারা আমার ছিল তাদের সাথে খুব ভালো একটা বন্ড আমার রেডি হয়েছে, যে দে ওয়ান্টেড মি টু গো ইন সাম আদার লাইন, কি সাত্বিক ইউ আর নট বিল্ড ফর দিস, কারণ ইউ ক্যান নট স্পেন্ড দিস মাচ টাইম ইন স্টাডিজ, ইউ আর নট বিল্ড ফর দিস, ইউ ডু সামথিং ইন আদার ফিল্ডস। আচ্ছা, তো আমিও ভাবলাম ঠিক আছে, আমিও জানি আমি এটা বেশি একটা সুবিধা হবে না। তো ওই জায়গাতে আমি এখন তারপর বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন ইভেন্টস এগুলো করানো শুরু করলাম। তো ইভেন্ট করাতে আমি দেখলাম যে না, দিস ইজ সামথিং দ্যাট আই ক্যান ডু। তো ওইটার পর আমি 11 কমপ্লিট করার পর আমি ক্যারিয়ার পয়েন্ট ইউনিভার্সিটির রাজস্থানে ডিপ্লোমা ইন সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং জয়েন করেছি। জয়েন করার ঠিক 3 মাসের মধ্যেই কলেজে অ্যানুয়াল ফাংশন ছিল। তো আমি খুব ভালো ফাংশন ম্যানেজ করেছি এখানে। ঠিক আছে, ভালো স্পন্সরশিপ রেজ করেছি, ভালো আর্টিস্ট এনেছি। ঠিক আছে, সবকিছু করেছি এখানে, টিম সহ। তারপর ফিল হয়েছে না, পড়াশোনা করে বেশি একটা লাভ নেই। ঠিক আছে, লেটস গো হোম এন্ড স্টার্ট বিল্ডিং সামথিং। ঠিক আছে, তো বাড়িতে আসার পর এখানে তো ইভেন্ট ম্যানেজমেন্ট, ত্রিপুরাতে ইভেন্ট ম্যানেজমেন্টের ওই রকম ক্রেজটা নেই। না। ঠিক আছে, বা ওই রকম স্কোপটা নেই। কিন্তু এনিওয়েজ আই কানেক্টেড উইথ আ কোম্পানি কল্ড টুটেল। তাদের সাথে কানেক্ট করে 2-3টে ভালো ইভেন্ট করেছি। করার পর যেমন টেরেস ওপেন মাইক, সানসেট আনপ্লাগড, এই ইভেন্টগুলো করেছি। করার পর ওই থ্রুতে আই গট টু এক্সপ্লোর ত্রিপুরা। রাইট। ঠিক আছে, স্পেশালি আগরতলা, প্লাস আগরতলা বাইরে আই গট টু এক্সপ্লোর। ওই জায়গাতে আমি বুঝলাম যে ত্রিপুরা ইজ সিটিং ইন এ গোল্ড মাইন অ্যান্ড উই ডোন্ট নো দ্যাট ইয়েট। ঠিক আছে, ঘর কি মুরগি দাল বরাবর যে ব্যাপারটা, উই ডোন্ট নো দ্যাট ইয়েট। তো তারপর ওই দিকে আমার ইন্টারেস্ট চলে গেছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে লেটস নাও শিফট টুয়ার্ডস বিজনেস। এবার বিজনেস আমাদের ফ্যামিলিতে কেউ নেই, নো ওয়ান ইজ ইনটু বিজনেস। মাই মম অ্যান্ড ড্যাড বোথ অফ দেম আর লয়ার্স। বাড়িতে ম্যাক্সিমাম আইদার ইনটু প্রাইভেট কোম্পানিজ অর ইনটু ল, মানে লয়ার রিলেটেড কাজ সবার। তো ওই জায়গাতে বিজনেসের কোনো গাইডেন্স যে না শুরুতে কিভাবে করতে হয় কিছু, তো এত গাইডেন্স আমি চিন্তাও করিনি। আমি বললাম না যে যখন মনে হবে যে বেশি চিন্তা করতে হচ্ছে তখন চিন্তা ছেড়ে দাও। ঠিক আছে, মাকে কনভিন্স করলাম। ঠিক আছে, বাবা কনভিন্স না, ঠিক আছে, যে আমার বানানো চেম্বারটা তুই করবি না, এই না সেই না। তারপরে ঠিক আছে দেখা যাক ল, কারণ আমার চিন্তা হয়েছে যে আমি যদি নাও করি একজন তো আছে, আমি নাই করতে পারি, আমি বড়, আমি নাই করতে পারি। তো ওই জায়গাতে বন্ধু আছে, ঠিক আছে, বন্ধ করবে না যা করেন। তো এনিওয়েজ তারপর মাকে কনভিন্স করলাম যে মা তুমিও 50% শেয়ার হোল্ডার হও, আমিও 50% শেয়ার হোল্ডার হই, এবং ব্যাম্বুওয়ালা বলে মানে একটা কোম্পানি স্টার্ট করি, ব্যাম্বু হ্যান্ডিক্রাফটস। ওকে। তো ব্যাম্বুওয়ালা যে ওয়ার্ডটা, ইট ওয়াজ কয়েন্ড বাই মাই মম। আচ্ছা, ঠিক At আছে, 2 o'clock at night. at 2 o'clock, Okay. Randomly. random na, she had an approach যে PM of India that time was introducing himself as chaiwala. চায়ওয়ালা, চায়ওয়ালা। yes. ঠিক আছে, সো মা বললো যে লেটস ডু ইট ব্যাম্বুওয়ালা। Okay, ঠিক আছে, okay. হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, ভালো, কোনো অসুবিধা নেই, ট্রেডমার্ক পেতে অসুবিধা হবে না। তো
এটা দিয়ে তারপর আমরা ব্যাম্বোওয়ালা ইনকর্পোরেট করি উইথ দ্য এজেন্ডা যে ত্রিপুরাতে 17,000 আর্টিসেন্স আছে অ্যাজ পার গভর্নমেন্ট ডেটা। ওই 17,000 আর্টিসেনের যে আউটপুট, দিস ইজ নট গেটিং গুড দ্য ভ্যালু দ্যাট ইট শুড গেট আউটসাইড ত্রিপুরা। তো ওই জায়গাতে একটা লিঙ্কেজের গ্যাপ ছিল, মানে পিপল ওয়ার মেকিং গুড থিংস বাট ইট ওয়াজ নট বিং প্রডিউসড টু দ্য রাইট পিপল এট দ্য রাইট প্রাইস এট দ্য রাইট টাইম। ঠিক আছে, তো ম্যানুফ্যাকচারিং ভালো আছে বা ক্রাফটম্যানশিপ ভালো আছে, বাট পজিশনিং ওয়াজ নট রাইট। তো আজকে আমি এত ডিটেইলে সুন্দর করে বলতে পারছি, বাট যখন আমি 2019 এর কথা চিন্তা করব তখন আমার কাছে এত ডিটেইল ছিল। এক্স্যাক্টলি, মানে ওই বয়সে তো আমি তো ভাবতেও পারি না, তার মধ্যে উইদাউট গাইডেন্স এরকম একটা ডিসিশন নেওয়া। সবচেয়ে বড় হচ্ছে মা বাবাকে কনভিন্স করা। হ্যাঁ, মা বাবাকে কনভিন্স, বাবাকে যখন দেখেছি যে পাচ্ছি না, না ঠিক আছে পয়েন্টটা পরে দেখা যাবে কি হবে, আর ঠিক আছে কিছু হয়নি, তেজ্য পুত্র তো করতে পারবে না। তো লেটস লেভারেজ দ্যাট। ঠিক আছে, তারপর মা ঠিক আছে, মা বললো যে না ঠিক আছে শুরু করা যাক। আরো একটা ব্যাপার কি হচ্ছে, বিভিন্ন জায়গাতে যাওয়ার ক্ষেত্রে, যখন কোটাতে ছিলাম তখন জয়পুর ঘুরেছি বা উদয়পুর ঘুরেছি, যখন নৈনিতালে ছিলাম তখন উত্তরাখণ্ড ঘোরা হয়েছে। বিভিন্ন জায়গাতে যাওয়ার ক্ষেত্রে দেখতে পেরেছি যে আমাদের এই প্রোডাক্টটা ওইখানে নেই, ফার্স্ট। দ্বিতীয়, ত্রিপুরার আইডেন্টিটি ওয়াজ নট ক্লিয়ার, যে ত্রিপুরাটা কোথায় লোকেটেড, মানে হোয়াট ইজ ত্রিপুরা, ওয়ের ইজ ত্রিপুরা। ঠিক আছে, তো এই দুটো জিনিস সাবকনসিয়াসলি আই ফেল্ট কি এটা আমার মধ্যে লেগে গেছিল, হয়তো বা এত ডিটেলে না, কিন্তু এটা ছিল যে ত্রিপুরার প্রোডাক্ট এত বড় বড় মল আছে, অথচ আমাদের এখানে কিছু নেই, বাঁশের কোনো প্রোডাক্ট নেই। ঠিক আছে, তো ওই জায়গাতে স্কোপও দেখছিলাম, বাট ইট ওয়াজ ভেরি সাবকনসিয়াস ইন নেচার। তো যখন দেখছি যে না এটাকে মনিটাইজ করা যেতে পারে, তখন আস্তে আস্তে ব্যাম্বোওয়ালা স্টার্ট করা হলো। আর্টিসান ক্লাস্টারদের সাথে কাজ করলাম, ত্রিপুরা ব্যাম্বো মিশনের সাথে মিলে কয়েকটা প্রজেক্টস করলাম। তারপর উইথ 6-7 ইয়ার্স নাও উই আর রানিং, অ্যান্ড রাইট টিল নাও আমরা অ্যাবাউট 30-35 আর্টিসানস এর মার্কেট লিঙ্কেজ করছি, জেনারেটিং অ্যাবাউট 30-35 লাখ আ ইয়ার। আর আমাদের ম্যাক্সিমাম কস্টই আর্টিসানদের কাছে যায়। ঠিক আছে, তো একটা স্যাটিসফ্যাকশন কি, যারা ক্রাফটম্যানশিপের লাইনে আছে, পিপল হু আর ডুইং হ্যাজ স্কিল, দে আর গেটিং আর্ন। ঠিক আছে, আমার কাছে অনেক অপশন থাকতে পারে ব্যাম্বো হ্যান্ডিক্রাফটস, আমি যদি টেকনিক্যাল লাইনে যেতে চাই, সফটওয়্যার লাইনে, এই লাইনে সেই লাইনে, মাল্টিপল অপশনস অ্যাভেলেবল। আমার বন্ধুরা আছে অনেক এই লাইনে, ব্যাংকিং লাইন ইজ ওপেন ফর মি। ঠিক আছে, কিন্তু স্টিল ওই যে স্যাটিসফ্যাকশনটা যে না ঠিক আছে, দিস ইজ মাই কন্ট্রিবিউশন। হ্যাঁ, এইবার আসছি তোমার কাছে। ব্যাংকে গেলে 2 ইয়ার, তারপরে কি হলো, গিফটন কিভাবে শুরু হলো? গিফটন অ্যাকচুয়ালি শুরু হয়েছে হলো গিয়ে, আমি আমার লাইক ঘুরে ফিরে কোভিড এর জন্য আমি দেরাদুন থেকে আগরতলা এসেছি। আসার পর বিকজ ইট ওয়াজ টেকিং টাইম এন্ড ইট ওয়াজ আনসার্টেন কি কবে আবার সবকিছু স্টার্ট হবে, তো মা বললো, দাদা বললো যে এখানে এডমিশন নিয়ে নাও। প্রথমে রাজি ছিলাম না, কেন কি বাইরে থাকবো ওয়াজ দ্য আলটিমেট ডিল, কিন্তু এরপর লাইক না ঠিক আছে এখানে নিয়ে, আর এখানে পড়লে আমি হলিক্রস ছাড়া অন্য কোনোখানে পড়বো না, ইট ওয়াজ ভেরি শিওর। তো এরপর হলিক্রসে যাই, এডমিশন হয়। মানে ফর্চুনেটলি 12th এর এক্সাম ভালো হয়, বোর্ডের এক্সাম ভালো হয়, র্যাঙ্ক নিয়ে বেরোই। এরপর আমি ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা জয়েন করেছি টু ডু ল, যেটা অনেক আগে থেকে প্ল্যান ছিল যে আমি লই করবো, আর কিচ্ছু করবো না। ঠিক আছে, 2 ইয়ার্স আমি কোর্স করেছি এনএলইউ ত্রিপুরাতে। এরপর ফর মাল্টিপল পার্সোনাল রিজনস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস, ফ্যাকাল্টি রিজনস, I couldn't continue my course in that university. Going to the place was a punishment for me. আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না ওখানে। তো ওইখান থেকে ছেড়ে আসি। তো ছেড়ে আসার পরে অফকোর্স ডিগ্রি তো করবো, ডিগ্রি ছাড়া থাকবো না, ডিগ্রি নিব, কিন্তু কিছু একটা করতে হবে। আই এম সামওয়ান যে আমি আমার বন্ধুদের সাথে গিয়ে কতটুকু টাকা খরচ করে আসছি এটা আমি কাউকে আনসার দিতে চাই না, বা আমি আমার নিজের জন্য লিপস্টিকটা কতটুকু টাকা দিয়ে কিনেছি আমি কারোকে আনসার করতে চাই না। তো 11 থেকে আমার টিউশনস চলছিল, তো টিউশনস দিয়ে হাতে অ্যাকচুয়ালি টাকাটা জমছিল না, তো আসছিল, খরচা হচ্ছিল, খেয়ে ফেলছিলাম, আই কুডন্ট সি দ্য মানি। তো এরপর দাদাকে বললাম যে, দাদাকে আমাকে বসেই কনভিন্স করেছি যে তোমরা তো দেখেছো যে আমি পরিশ্রম করতে পারি, আমি তো টিউশন করতে পারি, দাদা বিজনেসে আছে, আমি ট্রাই করে দেখি, একটা মিনি ভার্সন করে দেখি, যদি ভালো যায় তাহলে ওয়েল এন্ড গুড, যদি না যায় আই এম ডুইং মাই ডিগ্রি, আই উইল গেট ইনটু আ জব। তো ওই ক্ষেত্রে দাদা ছিল দেখে আমার কনভিন্সিংটা এত একটা বেশি লাগেনি, বিকজ দাদা অলরেডি ছিল। দাদার সাথে ডিসকাস করে, মার সাথে ডিসকাস করে, সব ডকুমেন্টেশনস ক্লিয়ার করে, আর বিকজ দাদার সব ভুল দেখে নিয়েছিলাম, তো দাদার ভুলগুলি আমারটা মধ্যে ইমপ্লিমেন্টই হচ্ছিল না, আস্তে আস্তে করছিলাম, কিন্তু ভুলগুলি বাদ দিয়ে করছিলাম। তো ওইটার থেকে গিফটন
এস্টাবলিশ হয়েছে। তো এখন আমাদের 2 মান্থস কমপ্লিট হলো গিফটনের। গিফটনের মধ্যে বেসিক্যালি কি কি আইটেম রাখছো আর কি কি নিয়ে কি ভাবনা থেকে এটা শুরু হয়েছিল? ভাবনাটা এটা ছিল যে মানে আগরতলাতে, গিফটের এই ধরনের গিফটই হ্যাঁ কেন? লাইক আগরতলাতে আমি যখন অ্যাজ এ টিনেজার গিফটের জন্য বের হতাম, আমার কাছে মনে হতো অপশন নেই, ঠিক আছে। আর অপশন যেগুলি থাকে এগুলি বাজেট ফ্রেন্ডলি না। ওকে, লাইক আমার যদি একটা সফটওয়্যার কিনতে গেলে স্টার্টিং প্রাইস যদি আমার 2,000 টাকা শুনতে হয় একটা গুড কোয়ালিটি সফটওয়্যার, তাহলে এটা অনেকেই এফোর্ড করতে পারবে Right, না, right, অনেক right, স্টুডেন্টস এফোর্ড করতে পারবে না, অনেক অনেক টিনেজার কাপলস এফোর্ড করতে পারবে না। তো মাই এম ওয়াজ কি টু ব্রিং ইন ইউনিক প্রোডাক্টস along with few basic items and to keep it affordable. Let it be at the cost of me keeping a bare minimum margin of profit, but to give people a choice. রাইট। আর উইথ টাইম একটা এখন আমাদের প্রকিউরমেন্ট প্যান ইন্ডিয়া থেকে হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইটেমস এসেছে। ম্যাক্রিম প্রোডাক্টস কোনোখান থেকে এসেছে, সেরামিক প্রোডাক্ট কোনোখান থেকে এসেছে, ব্যাম্বু প্রোডাক্টস ব্যাম্বুওয়ালার থেকে এসেছে। আর ইন ফিউচার আমাদের একটা আইডিয়া আছে যে প্যান ইন্ডিয়ার কিছু হেরিটেজ প্রোডাক্টস ওকে, গিফটনের থ্রুতে ত্রিপুরাতে আনা। আর এমন এটা যেমন ওয়ান স্টপ সলিউশন হয় যে প্যান ইন্ডিয়ার বিভিন্ন কালচারাল প্রোডাক্টসও গিফটনে আছে। রাইট তো রাইট। এটা একটা গোল নিয়ে আপাতত আমরা চলছি। তুমি যেমন বললে যে মোটামুটি 7 to 8 ইয়ার্স চলছে তোমাদের এখন বিজনেসটা। আমার মনে হয় যে প্রত্যেকটা বিজনেসই যখন এইটুকু একটা জায়গায় পৌঁছয় তারপরে তো আমাদের অনেক কাঠখড় পুড়িয়ে এই জায়গাটায় আসতে লাগে, হুম। অনেক প্রবলেমস একটা হুম। হার্ডলস ফেস করে আসতে লাগে। সেগুলো কি কি ছিল মোটামুটি, আর সেগুলো কিভাবে ট্যাকেল করলে? মেজর প্রবলেম হয়েছে ফান্ডস। ওকে, ঠিক আছে, ত্রিপুরার মতন স্টেটে কেউ যদি মনে করে যে 5-7 লাখ টাকার বিজনেস করবে, দ্যাট ইজ গুড। হুম 15-20 লাখ টাকার বিজনেস করবে, দ্যাট ইজ অলসো গুড। 30-35 lakhs স্টিল ওকে, বাট প্রবলেম স্টার্টস আফটার দ্যাট। কারণ ত্রিপুরাতে ফাইন্যান্সার্স নেই, হুম ইনভেস্টার্স নেই, ঠিক আছে। পিপল হু মেক মানি ফ্রম মানি, ওই সেক্টরটা নেই লিগেলি। এখানে কোনো ইলিগেল কথা বলবে, লিগেলি, ঠিক আছে, ওই সেক্টরটা নেই। ত্রিপুরা ইজ ডিপেন্ডেন্ট অন দি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ন্যাশনাল লেভেল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংকস, ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ডেন্ট। বাট ব্যাংকসও উড নট ইনভেস্ট আনলেস অ্যান্ড আনটিল দিস ইয়ার সলিড রেভিনিউ, সলিড হিস্ট্রি, ঠিক আছে, বড় টাকা ইনভলভ করবে না। ঠিক আছে, গভর্নমেন্টের স্কিমে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা, দ্যাট ইজ ফাইন, বাট বড় টাকা ইনভলভ করবে না ব্যাংকস। আরেকটা ব্যাপার কি, এটার কারণে কি হচ্ছে, আর ব্যাংকসের এখানে ত্রিপুরাতে ম্যাক্সিমাম ব্যাংকস রান অন আইদার ভেহিকেল বিজনেস, ভেহিকেল লোনস, হাউজিং লোনস, সার্ভিস সেক্টরে যারা আছে সার্ভিস স্যালারি হোল্ডারদেরকে লোনস দিয়ে। দিস ইজ দ্য প্রাইমারি ইনকাম জেনারেটিং সোর্সেস ফর ত্রিপুরাজ ব্যাংকস। আরো একটা ব্যাপার কি, যখন ফান্ডস অ্যালোকেট করা হয় সেন্ট্রাল থেকে, সেন্ট্রাল বলতে ফেডারেল ব্যাংকস থেকে, যে এইচডিএফসির হেড অফিস থেকে ফান্ডস অ্যালোকেট করা হচ্ছে যে এই স্টেটে এত ফান্ডস এখন তুমি লোন দাও, তখন ত্রিপুরার ভাগে এমনিতেই কম পড়বে। ইট ইজ ভেরি অবভিয়াস, ঠিক আছে। তো ওইটাও একটা ব্যারিয়ার থাকে, প্লাস ব্যাংকসও হাই রিস্ক ইনভেস্টমেন্টস করতে চায় না ত্রিপুরাতে। তো ওই সবকিছু মিলিয়ে একটা ফান্ডসের সমস্যা 2019, 20, 21, 22 আমি ফেস করেছি, ওকে, স্টিল ডেট ফেস করছি। কিন্তু উইথ টাইম কি হয়, ইউ ট্রাই টু অ্যাডাপ্ট উইথ দ্য সিস্টেম, ইউ ডু নট সে কি এটাই প্রবলেম, ইউ ট্রাই টু ফাইন্ড আ সলিউশন, যে এটা যদি প্রবলেম হয় ঠিক আছে, লেট ইট বি, নাও আই হ্যাভ টু ফাইন্ড আ সলিউশন। ফান্ডস একটা মেজর প্রবলেম ছিল, দ্যাট ওয়াজ ট্যাকেলড থ্রু আইদার বাই ওন ফান্ডস, মানে মার থেকে নিয়ে বাবার থেকে নিয়ে, অর বাই গেটিং ফান্ডস ফ্রম আউটসাইড ত্রিপুরা, রাইট। যেখানে বিভিন্ন কম্পিটিশনস হয় বা ইভেন্টস হয় বা গ্রান্টস হয়, ঠিক আছে, ওইখান থেকে অ্যাপ্রোচ করে বাইরে থেকে এখানে ফান্ডস আনা। তো ওইটা ইট ওয়াজ ট্যাকেলড দ্যাট ওয়ে। ব্যাংকিং হেল্প কেম ইন আফটার 2022, ওকে, ব্যাংকিং সাপোর্ট কেম ইন আফটার 2021-22। তার আগে কোনো অ্যাজ সাচ ব্যাংকিং কিছু ছিল না। আর গভর্নমেন্টের স্কিমস আর দেয়ার, বাট আলটিমেটলি দ্য ডিসিশন মেকার ইজ দ্য ব্যাংক, ঠিক আছে। এটাও একটা বিশাল বড় ফ্যাক্টর, যে গভর্নমেন্টের স্কিম তো আছে, ঠিক আছে, সিজিটিএমএসি আছে আমরা জানি, এমএসএমইজ এর ফ্যাক্টরস আছে আমরা সব, উই অল নো দ্যাট, বাট দ্য ডিসিশন মেকার ইজ ব্যাংক, ডিসিশন মেকার ইজ নট গভর্নমেন্ট, যে টাকা দেওয়ার কি না দেওয়ার, ইনভেস্ট করার কি না করার, ঠিক আছে। গভর্নমেন্ট অ্যাক্টস এজ আ গ্যারেন্টার, নট এজ আ ইনভেস্টার। তো ওই জায়গাতে ইনভেস্টার ব্যাংকই থাকে, তো ডিসিশন মেকার ব্যাংকই হয়ে যায়। তো ওই জিনিসটা স্টিল ইজ দেয়ার, বাট আমরা সলভ করেছি বাই গেটিং ফান্ডস আইদার ফ্রম আওয়ার ওন এন্ড অর ফ্রম আউটসাইড ত্রিপুরা। ফিরে গেল ফান্ডসের ব্যাপার। এছাড়া আরেকটা ব্যাপার ছিল লজিস্টিক্সের, ওকে, ভেরি হিউজ প্রবলেম, ঠিক আছে, ভেরি হিউজ প্রবলেম লজিস্টিক্স ইভেন টিল ডেট। কিন্তু অনেকটা ইজ হয়েছে, ইফ আই কম্পেয়ার ইট উইথ 2019, 20, 21, অনেকটা ইজ হয়েছে, বাট স্টিল ভেরি টাফ। কারণ উই আর ডিপেন্ডেন্ট অন কমপ্লিটলি অন আসাম, কমপ্লিটলি অন দি চিকেন স্নেক, যে আমাদের প্রোডাক্টটা ওই দিক দিয়ে যেতে হবে, উই ক্যান নট
আর বিজনেসের ক্ষেত্রে বাই এয়ার কিছু হয় না, ইটস নট পসিবল, Right. ঠিক আছে, ফিজিবল না জিনিসটা, তো বাই ল্যান্ডই হতে হবে। We have to take the complete route through Assam, Chicken Snake, Kolkata, then the distribution starts. After Kolkata, after Shiliguri, the distribution starts. তো ওই জিনিসটা till date it's there, but ঠিক আছে, যেহেতু অনেকগুলো কুরিয়ার এখন অপারেট করছে বা ইন্ডিয়া পোস্টও ঠিকঠাক ভাবে অপারেট করছে বা ট্রেনের কানেক্টিভিটি একটু বেড়েছে, থিংস হ্যাভ স্মুথেন্ড বাট নট আপ টু দ্য মার্ক কি আমার মানে খুব ভালো হয়ে গেছে বা এনিথিং লাইক দ্যাট, বাট ঠিক আছে, ক্যান বি ডান। তো লজিস্টিক্স একটা ফ্যাক্টর ছিল, এটা আমরা সলভ করেছি বাই কানেক্টিং উইথ কুরিয়ার, মাল্টিপল কুরিয়ারের সাথে মাল্টিপল পিন কোডে। আর আরেকটা ব্যাপার হয়েছে, ইন্ডিয়া পোস্টের কিছু সার্ভিসেস স্টার্ট হয়েছিল রিসেন্টলি, বিএনপিএল বলে, বাই নাও পে লেটার অ্যাডভান্স কাস্টমার হিসাবে, যেখানে বিজনেস gets registered with India Post and then they can আচ্ছা, send it আচ্ছা, to আচ্ছা। India Post. It's not Okay. not like over the counter না, it's a complete registration that happens. তো এই জায়গাতে ইন্ডিয়া পোস্ট gives a good care Okay. যে না আমার প্রোডাক্টটা হারাবে না, ঠিকভাবে পৌঁছবে, মেবি 2 দিন বেশি লাগুক কিন্তু ঠিকভাবে পৌঁছবে, ঠিক আছে। তো ওই থ্রু মাল্টিপল ফ্যাক্টরস আমরা এটাকে সলভ করলাম। আর এছাড়া থার্ড প্রবলেম ইজ দি ম্যান পাওয়ার। আই এম নট টকিং অ্যাবাউট আর্টিসানস, আই এম টকিং অ্যাবাউট অপারেশনাল পিপল। Right. অপারেশনাল পিপল মানে মার্কেটিয়ার, ডিজিটাল মার্কেটিয়ার হতে পারে, ভিডিওগ্রাফার্স হতে পারে, ঠিক আছে, এছাড়া ফটোগ্রাফার্স হতে পারে, এছাড়া যারা ডে টু ডে টাস্ক করছে কোম্পানিতে তারা হতে পারে, প্যাকেজিং, তারপরে ব্র্যান্ডিং, এই ধরনের কাজগুলো হতে পারে। তো ওই ম্যান পাওয়ার আমার বাইরে থেকে সোর্স করতে হয়েছে। সেলস এক্সিকিউটিভস, ঠিক আছে, তো ওই ম্যান পাওয়ার আমাদের বাইরে থেকে সোর্স করতে হয়েছে। রিজন বিং, এখানে আমার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে, আমি এটা মানে কিভাবে বলবো আমি ভাবছি। এখানে একটা জব ফেয়ার হয়েছিল 2023-24, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি, জব ফেয়ার হয়েছিল 23 জব ফেয়ারে। ওইখানে আমরা দিয়েছিলাম যে আমাদের কাছে দুটো পোস্ট অ্যাভেলেবল আছে ফর টেলে সেলস এক্সিকিউটিভ, ঠিক Okay. আছে, অ্যান্ড ঠিকঠাক স্যালারি ছিল, ভালো স্যালারি ছিল। উই গট মোর দেন 100 অ্যাপ্লিকেন্টস, ঠিক আছে। সো আই এম লাইক কি বাপ রে, এটা তো আমি তো ভাই এক্সপেক্টই করেছি 10 জন, ঠিক আছে, আমি এর থেকে বেশি এক্সপেক্টই করিনি। মোর দেন 100 অ্যাপ্লিকেন্টস এনিওয়েজ। তারপর আমি বসে দেখা শুরু করলাম একজন একজন করে সিভি। দ্য ইন্টারেস্টিং থিং ওয়াজ অলমোস্ট এভরিওয়ান সিভি ওয়াজ সেম। আচ্ছা, তার মানে তারা পড়াশোনা যাই করেছে একরকম করেছে, এন্ড থাকে না আমরা যে লেটার শিখি, হ্যাঁ, রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড, ঠিক আছে, সবার লেটার সেম। আমি এটা দেখার পর আমি 60% অফ দ্য পিপল হ্যাভ সেম সিভি। সবাইকে এআই কে দিয়ে সবাই বানিয়েছে। এআই কে দিয়ে, না তখন এআই ছিল না, তখন এআই ছিল না, কিন্তু কি হয়, ফরম্যাট যখন আমরা ডাউনলোড করি, ঠিক আছে, তখন তো আমরা গুগলের প্রথম পেজটা থেকে ফরম্যাট ডাউনলোড করি, ঠিক আছে, আমরা নিচের দিকে যাই না। তো সবার সিভি একরকম। আমি তারপরে মানে দ্য কোয়ালিটি অফ দ্য সিভি ওয়াজ কোয়েশ্চেনেবল। ওকে, খারাপ লাগুক ভালো লাগুক, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। তো ওই জায়গাতে আমি এই জিনিসটা বুঝলাম যে না, এখানে মেবি অনেকে ব্যাচেলার্স ডিগ্রি করছে, মাস্টার্স ডিগ্রি করছে, বাট ওয়েন ইট কামস টু সফট স্কিল, ওয়েন ইট কামস টু অ্যাপ্রোচিং আ কোম্পানি, ওয়েন ইট কামস টু টেলিং কি আই এম দ্য পার্সন ইউ আর লুকিং ফর, ওই জিনিসটা মিসিং, ওই কনফিডেন্সটা মিসিং। তারপর এনিওয়েজ আমরা কিছু শর্টলিস্ট করে ইন্টারভিউ করলাম, অ্যাবাউট 50-55 পিপল। তো দুটো পোস্টের জন্য যদি 55 পিপলের ইন্টারভিউ করতে, এটা তো নিজের মধ্যে একটা টিডিয়াস টাস্ক। ঠিক। এনিওয়েজ আমরা বলবো না যে খুব ভালো এমপ্লয়িজ পেয়েছি বা খুব ভালো স্কিল সেট পেয়েছি, চলের মতন স্কিল সেট আমরা পেয়েছি, বাট এনিওয়েজ ইট ডিড নট ওয়ার্ক আউট অ্যান্ড উই হ্যাড টু আলটিমেটলি হায়ার ফ্রম আউটসাইড। তো ফার্স্ট ইজ দ্য ফান্ডস, যেখানে অ্যাক্সেসিবিলিটি অফ ফান্ডস ফর ইয়াং কোম্পানিজ যারা একটু আলাদা কাজ করতে যাচ্ছে। আই এম নট টকিং অ্যাবাউট গ্রোসারি শপস অর এনিথিং, একটু আলাদা কাজ করতে যাচ্ছে, তাদের জন্য ফান্ডসের অ্যাক্সেসিবিলিটি না কে বরাবর। নাম্বার 2 ইজ দ্য স্কিল্ড লেবার, যে এখানে স্কিল্ড ম্যান পাওয়ার পাওয়া এক্সট্রিমলি টাফ। You have to depend on outside states to get the skilled manpower. In fact, till date, my CA is from outside, my CS is from outside, আমাদের সেলস এক্সিকিউটিভ আউটসাইড, আমাদের ডিজিটাল মার্কেটিয়ার আউটসাইড, ঠিক আছে। আচ্ছা, তোমার কখনো মনে হয়নি যে এইখানের ধরো যারা ইউথরা রয়েছে তাদেরকে যদি সেই রকম ভাবে ট্রেনিং দিয়ে স্কিলফুল যদি তৈরি করা যায়, এটার কি কোনো মানে কনসেপ্ট ভেবেছো কখনো? এটার নিশ্চয়ই কনসেপ্টও আছে এবং ইমপ্লিমেন্টেশনও হচ্ছে ফ্রম দি গভর্নমেন্টস এন্ড, বাট আমি ইন্ডিভিজুয়ালি ইট ইজ নট পসিবল ফর এনি কোম্পানি টু ডু ইট, স্পেশালি ফর কোম্পানিজ লাইক আস। ইটস ইম্পসিবল। ট্রেনিং এর যে ইনভেস্টমেন্টটা, এটাও তো আমাদের করতে হবে, রাইট, ঠিক আছে, ট্রেনিং এর একটা বিষয়, টাইমও আছে, তারপর রিটার্নও আনসার্টেন, ঠিক আছে। তো ওই জায়গাতে উই অ্যাজ স্টার্টআপস অর স্মল কোম্পানিজ would not have the capacity to do it. তবুও ক্যাপাসিটি দেখানো যেত যদি ফান্ডস থাকতো, যে না ঠিক আছে, আমি এখানে 50 লাখ পেয়েছি, 3 লাখ আমার ইনভেস্টমেন্ট হোক এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্টে, এমপ্লয়ি ডেভেলপমেন্টে, যদি চলবে, না চলে ঠিক আছে, দিস 3 লাখ would not hurt me, ঠিক আছে, কিন্তু ফান্ডস তো নেই, ফান্ডস তো লিমিটেড, ঠিক আছে। তো ফান্ডস, সেকেন্ড ইজ দি এমপ্লয়াবিলিটি অফ পিপল,
and third is the logistics. These are the three major problems, broader level problems. Minor problems তো আছে, এটা তো ডেলি, এটা প্রবলেম না থাকলে ভয় লাগে যে ভাই আজকে আজকে ঠাকুর যদি আজকে শান্তি দেয়, এই শান্তির পিছনে তো ঘটনা আছে। এবার আসি তোমার কাছে। মা বাবা দুইজনেই লয়ার, মা রাজনৈতিকভাবে সক্রিয়, তোমাকেও দেখেছি মন কি বাতের কোনো একটা জায়গার ইনচার্জ তুমি আছো। কোনো জায়গায় কি বিজনেস করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে তোমাকে এক্সট্রা প্রিভিলেজ দিয়েছে? মা প্রফেশনের সাথে পলিটিক্সের সাথে ইনভলভ আছে, তখনও ছিল, এখনো আছে। বিফোর দ্য থট অফ ডুইং বিজনেস, যখন মাকে দেখেছি যে মা পলিটিক্সে আছে, অ্যান্ড আই এম সামওয়ান হু ক্যান জেল আপ উইথ পিপল ভেরি ইজিলি। আমার কাছে কেউ গরিব হলেও আমি মিশতে পারি, কেউ খুব রিচ হলেও আমি মিশতে পারি, আমার মধ্যে ওই ব্যাপারটা নেই যে আটকা ভাবটা, এটা নেই। তাহলে ঠিক আছে, মার সাথে কিছু প্রোগ্রামে গিয়ে দেখি, কিছু কাজ করে দেখি, বুথ লেভেলে কিছু কাজ করে দেখি, অ্যান্ড ইট ওয়ার্ক ইন মাই ফেভার। বুথ থেকে ওয়ার্ডে, ওয়ার্ড থেকে মন্ডলে, উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আই গট রিকগনাইজড। আর একটা পোস্ট হোল্ড করছিলাম, করেছি। কিন্তু যখন আমি কাজের ব্যাপারে ভেবেছি, তখন আমি অ্যাকচুয়ালি ফুল ফ্লেজেড ইউনিভার্সিটি মাত্র স্টার্ট করেছিলাম। আর করার পরে 1-2 মাস যাওয়ার পরে আই রিয়েলাইজ কি, especially if you're doing law এর পাশাপাশি as a student politics করা is very tough because both the things requires full time attention. তুমি পলিটিক্সেও তোমার প্রোগ্রাম কখন আসছে খুব আনসার্টেন থাকে, and especially when you are at the end যারা অর্গানাইজ করাচ্ছে, যারা প্রোগ্রামটা ইনিশিয়েটিভ নেওয়াচ্ছে, তো আমরা পিছনের এন্ড থেকে কাজ করছি, তো আমাদের টাইমিংস খুব আনসার্টেন থাকতো, এখন ডাক পড়ছে তখন ডাক পড়ছে। আর এজ এ স্টুডেন্ট এটা পসিবল না, আমি আমার ক্লাস ছেড়ে এসে কাজ করতে পারবো না। 2-3 months down the lane ইউনিভার্সিটি জয়েন করার পরে I stopped politics for now. ফিউচারে কি হবে জানি না। এরপরে আস্তে আস্তে বিজনেসে এসেছি। কিন্তু হ্যাঁ, অফকোর্স পলিটিক্স করার সূত্রে অনেক কানেকশনস ডেভেলপ হয়েছে। আমি জানি আমি কোনো একটা প্রবলেম থাকলে আমার ঘরের মানুষ যদি আশেপাশে না থাকে, আই হ্যাভ 10 পিপল যাকে আমি ফোন করে বলতে পারবো যে আমাকে একটু এসে হেল্প করো। অ্যান্ড ওইটার থেকে যখন বিজনেস খুলেছি তখন there were a lot of supporters apart from my own family members and friends. তো হ্যাঁ, ওই ক্ষেত্রে দ্যাট কানেকশন হেল্প, বাট মনিটারিলি অফকোর্স এরকম কোনো ব্যাপার নেই। কেউ এসে আমাকে সাপোর্ট করছে, কেউ আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে, দ্যাট ইজ অলসো সাপোর্ট। তো ওই রকম ভাবে ইয়েস, বাট আদারওয়াইজ প্রিভিলেজ না, এমন কোনো ব্যাপার নেই। ইটস হার্ড ওয়ার্ক অ্যান্ড টু সাম এক্সটেন্ট ইয়োর লাক। হ্যাঁ, কোনো এরকম প্রিভিলেজ যে না একদম চিনা আছে দেখে সবাই একদম জানে গিফটন কি ব্যাপার সেটা নয়, এমন কোনো ব্যাপার নেই। কিন্তু দে অল হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ। আমাদের যারা, আমি ইয়োগা মোর্চাতে ছিলাম, তো ইয়োগা মোর্চার যারা টিম ছিল ওরা সবাই আমার ইনঅগ্রেশনে এসেছে, সবাই কনগ্রাচুলেশন জানিয়েছে। দ্যাট ওয়াজ মোর দেন এনাফ। এতটুকু সাপোর্ট যথেষ্ট। আমার মনে হয় যে কোনো কিছু একটা বিষয় শুরু করার সময় কেউ যদি জাস্ট পেছন থেকে এইটুকু বলে যে তুমি পারবে, সাথে আছে, এইটা বোধহয় আমাদের অনেকটা মেন্টালি বুস্ট করে, রাইট? আমি যখন ভেবেছি, আমি ইউনিভার্সিটি ছেড়ে এসে যখন ভেবেছি আমি কাজ করব, সবকিছু করব, অনেস্টলি দাদার সাপোর্ট না থাকলে আমি পারতাম না। হলে আমি একটা পার্টিকুলার সেগমেন্ট বুঝি, আর আমি একটা পার্টিকুলার সেগমেন্ট আছে যেটা বিজনেসের ব্যাপারে বুঝি না। And of course, দাদা অনেকটা বছর আছে দেখে দাদা বুঝে, and also he is very practical in nature. I'm very emotional in nature. He brings the logic, I bring the warmth to the business at this point. তো ওই ক্ষেত্রে ফ্যামিলির এন্ড থেকে যখন একটা হিউজ সাপোর্ট পেয়ে যাওয়া যায় ডে 1 থেকে, তখন অনেকের নেগেটিভ কথাও গায়ে লাগে না চট করে, তো ওইটা কভার আপ হয়ে যায় ঘরের সাপোর্ট দিয়ে, এক্সটার্নাল সাপোর্ট দিয়ে। কারেক্ট। তো ওইটা সেম জিনিসটা আমার সঙ্গে হয়েছিল যখন 2019 এ। তুমি নিজে ভাবো, যখন আমি মার্কেটের সঙ্গে ফাইট করছি টু পজিশন আ ব্র্যান্ড, আমি যদি ঘরেও ফাইট করি, ঠিক আছে, তো আই এম ফাইটিং 2 ব্যাটলস, ইটস ইম্পসিবল টু উইন, ঠিক আছে, ইটস আ গন কেস। তো ওই জায়গাতে ঘরে যখন সাপোর্ট থাকে তখন এটা ইজি বলবো না, মানে ট্যাকেলেবল হয়ে যায়, ঠিক আছে, যে না ঠিক আছে, ডিসকাস করা গেল, মা এটা হচ্ছে না, কেউ এরকম আছেনি যে আমাকে এই জায়গাটাতে হেল্প করতে পারবে, কেউ এরকম আছেনি যে এই জায়গাটাতে হেল্প করতে পারবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট যে যারাই নতুন বিজনেস স্টার্ট করছে তাদের ফ্যামিলিতে যাতে সাপোর্ট থাকে এটা, ঠিক আছে। আদারওয়াইজ ফার্স্ট কনভিন্স দেম, দেন কাম। নাহলে ইউ উইল ব্রেক ডাউন ইন মিডল। কারণ খারাপ দিনের 365 দিন যদি বিজনেস করো, 300 দিনই খারাপ থাকবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। খারাপ বলতে কিছু না কিছু একটা স্ট্রেস থাকবে, কিছু না কিছু একটা অ্যাংজাইটি থাকবে, ঠিক আছে। 65 ডেজ তুমি এরকম থাকবে যে না ঠিক আছে, খুব ভালো দিন চলছে আমার, ঠিক আছে। কিন্তু ওই কার্তিক স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কি করছে বেশি? আমি ঘুমানো ও মা যে কোনো সময় ঘুমাতে পারবে, আই ক্যান স্লিপ এনি টাইম এনিওয়্যার। আচ্ছা, মানে এখনো পডকাস্টে বসে হঠাৎ করে দেখলাম যে তোমার সঙ্গে কথা বলছি, ও ঘুমিয়ে গেছে, একটু এসিটা বাড়িয়ে লাইটটা একটু ডিম করে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ফিলোসফি শুনতে ভালোবাসি, ঠিক আছে।
তো সোক্রেটিস প্লাটো দাদা এগুলি চালিয়ে ঘুমায়, চালিয়ে দাদা শুধু ঘুমিয়ে যায়, কিন্তু আমি ঘুমাতে পারি না, বিকজ টু মি সামওয়ান ইজ স্পিকিং কনস্ট্যান্টলি, ঠিক আছে, আই ক্যান নট স্লিপ। তা আমি মধ্যরাতে 3টার সময় উঠে আগে ফোনটা বন্ধ করব, মি বিং আ গুড সিস্টেম, দেখবো ফোনে চার্জ আছে, না থাকলে আমি চার্জে বসিয়ে দিব, এরপর আমি ঘুমাতে যাবো। তো দাদার ওই নাইট টাইমের রাইমস ইজ কিছু ফিলোসফিক্যাল স্টোরিজ, গীতা চালিয়ে ঘুমায়। আমি অ্যাবসলিউট অপোজিট, আমি রিল দেখতে দেখতে হঠাৎ করে ঘুমিয়ে যাবো, আমার কোনো আতা বাতা থাকবে না। না, আমার ঘুম একটা এমন জিনিস যেটা আমি খুব ভালোবাসি, খুবই ভালোবাসি আমি, হ্যাঁ, এবং কিছু করার নেই, কোনো অসুবিধা নেই, বাড়িতে যাও ঘুমিয়ে যাও, ঠিক আছে। তো আর এটার সংখ্যা আরো বেড়ে গেছে কারণ এখানে বন্ধু বান্ধব এখনো কেউ নেই, ওকে, হ্যাঁ, সবাই বাইরে বাইরে, এটা তো না আমি ফিল করি এই জিনিসটা। তো সবাই বাইরে চলে যাওয়াতে এখন আড্ডা দেওয়ারও কেউ নেই, ঠিক আছে, কিছু করার নেই, কাজ কোনো কারণে মাঝখানে আটকে রয়েছে বা হচ্ছে না, ঠিক আছে, বাড়িতে যাও ঘুমিয়ে যাবো, এখন সলভ করার দরকার নেই, কালকে সলভ করুন, কালকে হবে না, ভালো কথা, অসুবিধা নেই, দেখা যাবে। বাট কিছু কিছু জিনিস থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট, আর্জেন্ট হয়ে যায়, তখন একটু ফোকাস করে বসে যে না কি Right, করা right. দরকার, কিভাবে করা দরকার, ফোন টোন সাইলেন্ট করে সবকিছু সাইলেন্ট করে, এটা খুব কম টেনিওর, মেবি 1 hour ম্যাক্স হাইপার ফোকাসড কাজ করা। তো ওই হাইপার ফোকাসড কাজটা মাঝে মধ্যে করি, বাট প্রাইমারিলি আমি চিল্ড থাকি। গোয়িং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, তুমি যে প্রিভিলেজের কথাটা যেটা বলছিলে, অ্যাকচুয়ালি প্রিভিলেজ আমার এটা ছিল যে দাদা যখন ইনিশিয়াল স্টেজে ছিল, এরপর দাদা আস্তে আস্তে ওই এক্সপোজারটা পেয়েছে, দাদা বিভিন্ন এক্সপোতে যাওয়া শুরু করেছে, গভর্নমেন্টের তরফ থেকে পাঠানো হয়েছে রিপ্রেজেন্ট করার জন্য। তো তখন আমি দাদার সাথে যেতাম, আই হ্যাভ অ্যাটেন্ডেড মাল্টিপল হ্যাঁ। এক্সপোজ উইথ হিম অ্যাজ আ টিম মেম্বার অফ ব্যাম্বুওয়ালা। আমাকে অনেক খাটিয়েছে, এবং আজ আমাকে না খাটিয়ে আমাকে হেল্প করছে, ঠিক আছে, হ্যাঁ, খাটিয়েছি আমি। প্রচুর খাটিয়েছে, এন্ড হি অ্যাকসেপ্টেড যে আমি প্রচুর কাজ করেছি Okay. ব্যাম্বুওয়ালার জন্য। তো ওই মানে ট্রেনিংটা ভালোই হ্যাঁ, হয়েছে। ট্রেনিং ভালো। হুম। এফজিএইচ বলে একটা এক্সপো হয় ইয়ারলি দিল্লিতে, এন্ড ইটস এ B2B, মানে বিজনেস টু বিজনেস। হুম, হুম, আর ওইখানে সবাই খুব হাইলি এক্সপিরিয়েন্সড লেভেলের ব্যক্তিরা আসে, যারা কিনতে আসছে ওরাও খুব হাইলি এক্সপিরিয়েন্স, যারা সেল করতে যাচ্ছে দে অলসো কাম ফ্রম আ ভেরি সলিড ব্যাকগ্রাউন্ড, আ Okay. ভেরি সলিড স্টোরি। তো ওই ক্ষেত্রে খুব ইনিশিয়াল স্টেজে আই গট এক্সপোজার টু ভেরিয়াস বিজনেস এক্সপোজ, যেখানে খুব হাই এন্ড ক্লায়েন্টের সাথে আমি কমিউনিকেট করার চান্স পেয়েছি, বা ওরা কিভাবে জিনিসকে অ্যাপ্রোচ করতে পছন্দ করে, এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পেয়েছি। তো দ্যাট ওয়াজ আ ভেরি গুড প্রিভিলেজ ফর মি পার্সোনালি, তো ওইটা হেল্প করেছে। চান্দার বিষয়টা একটু জানতে চাইবো। একটা পোস্ট দেখলাম রিসেন্টলি, এটা এখনো পিন করা আছে না? একদম পিন করা আছে, মানে প্রোফাইলে ঢুকলেই প্রথমে চান্দা নিয়ে ছেলেটা ফ্রাস্ট্রেটেড। কি হলো, কে আসলো চান্দা নিতে? না, চান্দা নিতে আসার ব্যাপারটা হয়েছে বেসিক্যালি, আমি বিলিভ এটাতে করি যে ইউ ক্যান আর্ন এনিথিং, বাট আনলেস এন্ড আনটিল ইউ আর মেনটেনিং অল দ্য সিস্টেমস, দেন নো ওয়ান শুড ফোর্স এনিথিং অন ইউ, ঠিক আছে, কারণ আমি যাই করছি না করছি, এভরিথিং ইজ ইন দ্য পারভিউ অফ দি গভর্নমেন্ট, in the purview of taxation, in the purview of all registrations and everything. So আমার যা পার্ট করার আছে একটা বিজনেস দিয়ে সোসাইটির জন্য, আই এম অলরেডি ডুইং ইট। তো ওই জায়গাতে নো ওয়ান ক্যান সে যে আপনার এটা করতে লাগবো। তো ওই যে করতে লাগবো কথাটা, দিস ইজ সামথিং দ্যাট ট্রিগার্ড, ঠিক আছে, করতে লাগবো মানে তুমি এটা করতে লাগবো কোন, ঠিক আছে, করতে লাগবো, আই এম অলরেডি ডুইং হোয়াট আই ক্যান ডু থ্রু মাই চ্যানেলস, থ্রু মাই আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, of course, you are celebrating something, we are all going to celebrate something, we can contribute, this is one thing, but করতে লাগবো মানে you are mandating, তো this is something that triggered. তো ওই জায়গাতে যাই হোক, গিফটন যখন স্টার্ট হয়েছে তখন few people came in যে আপনার এত টাকা XYZ একটা অ্যামাউন্ট দিতে হবে ফর ইয়ে। আমি বললাম যে ইটস অনলি বিন 15 days 20 days, তো হাউ আর ইউ আস্কিং দিস মানি, ঠিক আছে, তো না দিতে লাগবে। তো ফার্স্ট টাইম দে ওয়েন্ট, সেকেন্ড টাইম অলসো দে কেম, তখন আমি ছিলাম না স্টোরে, তখন বোন ছিল। তো এনিওয়েজ দে কনভিন্সড যে টেক দ্য মানি। To me it was more out of fear, because irrespective of কি আমি 23 years এ দাদার থ্রুতে কতখানি বিজনেস এক্সপোজার পেয়েছি, কতজনের সাথে দেখা করেছি, কথা বলেছি, বাট there is certain things that comes with age. তুমি যতটা বড় হবে তোমার মধ্যে ওই জিনিসটা আরো ফাইন ভাবে আসতে থাকবে। তো irrespective of the fact কি আমি কতখানি ম্যাচিওর, কতখানি হ্যান্ডেল করতে পারি, when it's 65 versus 23, তখন জিনিসটা অটোমেটিক্যালি আমার ডিসফেভারে কাজ করে যায়, বা আমি ওই ফিয়ারটা কোনো কারণে আমার মধ্যে তখন ইনস্ট্যান্ট এসে বলে যে আমার দোকানটা যদি কেউ ক্ষতি করে দেয়, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ফর আ পার্টিকুলার অ্যামাউন্ট। আই এন্ডেড আপ গিভিং দ্যাট মানি, বাট এরপর এখান থেকে একটা কনভারসেশন আমার ফোনে শুনতে লেগেছে যে তোমাকে কে বলেছে দেওয়ার জন্য, আর দাদার থেকে শুনে এরপর মা গট আ চান্স টু পিনেট মি, তো মা দাদা একসঙ্গে আমাকে শুনে না, as a society it is our responsibility to support. When it comes to celebration should be celebration for everyone, Yes. not for just you, just me, ঠিক আছে। তো when you are enforcing
সামথিং অন আদার পিপল, আদার পার্সন, যে ব্যক্তিটা হয়তো বা ওইটা তখন করতে পারবে না, আজকে থেকে মেবি 6 মান্থস পর করতে পারবে, 1 ইয়ার পর Right. করতে পারবে, তখন করতে পারবে না, ঠিক আছে? ইফ ইউ আর এনফোর্সিং, দ্যাট ইজ সামথিং দ্যাট শুড নট বি এনকারেজড এট এনি কস্ট, ঠিক Right. আছে? আর আজকের ডেটে আমি এটা বলতে পারি যে না, আই আন্ডারস্টুড হাউ থিংস ওয়ার্ক, আই হ্যাভ সিন হাউ থিংস ওয়ার্ক। তো ওই জায়গাতে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। আই এম নট সেইং কি না কেন ডোনেশন নিচ্ছ, কেন চাঁদা নিচ্ছ, নাথিং লাইক দ্যাট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কার থেকে কি নেওয়ার, কে কমফোর্টেবলি কন্ট্রিবিউট করতে পারে, ঠিক আছে? তো ওই জায়গাতে পিপল আস্ট, আমি এনিওয়েজ উই পেড দেম, বাট অল ইন অল সোসাইটির কাছে মেসেজ এটাই যে ইফ ইউ as a society, as an administration fail to support small businesses, nobody can actually thrive in this state যদি এরকম একটা environment ecosystem হয়ে থাকে, ঠিক আছে? all of us orders from Amazon. Amazon does business in the state of Tripura. আনক তো Amazon থেকে চান্দা, Flipkart থেকে আনক তো দেখি, ঠিক আছে? you cannot, it's not possible. So you try to suppress who is beneath you. ওই মাইন্ডসেটটা have to be removed at any cost. And if you are taking something in return, কিছু না কিছু দিতে হবে। if you are taking any contribution, you have to issue 80G, ঠিক আছে? এটা ম্যান্ডেটেড, কারণ এটা যে ডোনেশন, নাহলে তো এটা বিজনেস এক্সপেন্স, রাইট? দিস ইজ নট এ ডোনেশন। আজকে যদি আমি কোনো মন্দিরে একটা ডোনেট করি, দে উড ইস্যু মি 80G, এবং এটা ইনকাম ট্যাক্স আমি দেখাতে পারবো। ইট ক্যান বি 30 রুপিস, 3000 রুপিস, 3 লাখ রুপিস, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? আমি যদি আজকে কোনো একটা এনজিও তে ডোনেশন দিই, ঠিক আছে, তো ওই জায়গাতে আমাকে 80G দিবে, রাইট? ঠিক আছে? দিস ইজ এ সার্টিফাইড ডোনেশন। হু ইজ ইস্যুইং 80G ইন ত্রিপুরা? কেউ করছে না। ইন গুড ফেথ আমরা সবাই দিচ্ছি, এক্স্যাক্টলি ইন গুড ফেথ আমরা দিচ্ছি, বিকজ উই ওয়ান্ট টু এনজয় অ্যাজ ওয়েল। দুর্গাপূজা সবার পূজা, ঠিক আছে? তো উই অল ওয়ান্ট টু এনজয়, দ্যাটস ওয়াই ইন গুড ফেথ দিচ্ছি। কিন্তু গুড ফেথটাকে তুমি যদি ভাবো যে দিস ইজ সামথিং দ্যাট উই আর সাবডিউড, যে না এটা করতেই হবে, দেন সামওয়ান সামওয়্যার would get triggered, এবং দ্যাট ট্রিগারিং মাইট এন্ড আপ বিং আ ওয়াইল্ড ফায়ার, ইউ নেভার নো, ঠিক আছে? এইভাবেই চেঞ্জ আসে। তো ওই জায়গাতে দিস টাইম ইট হ্যাজ বিন সিন যে ঠিক আছে, নোটেড, কিন্তু ইফ দিস রিপিটস, তো ওই জায়গাতে ডিউ থিংস উড টেক ইন প্লেস। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইট ইজ নট অ্যাবাউট কি আমি কি ভালোবাসি কি খারাপ বাসি, নট দ্যাট। আচ্ছা, এবার এটা বলতে পারো তাহলে দুর্গাপূজা হবে কিভাবে? সবাই যদি এক কথা বলে, ভালো কথা, সবাই একভাবে দিচ্ছে, তো কেউ 200 দিচ্ছে, কেউ 500 দিচ্ছে, নিয়ে ওই টাকাটা দিয়ে একটা বছর দুর্গাপূজা করো, ছোট মাপে হবে, ঠিক আছে? তখন পাড়াতে যারা আছে সবাই বলবে যে না ঠিক আছে, এই বছর আমাদের আরো বেশি করে দেওয়া দরকার, আর নাইলে আমাদের পাড়ার প্যান্ডেল সুন্দর হচ্ছে না বা বড় হচ্ছে না, ঠিক আছে? দিস ইজ হাউ ইউ ব্রিং দ্য চেঞ্জ। ইউ ডোন্ট ব্রিং দ্য চেঞ্জ বাই এনফোর্সিং, রাইট? ঠিক আছে? লেট পিপল রিয়েলাইজ যে আরে আমরা যদি না ডোনেট করি, তাহলে তো আমাদের পাড়ার পূজাই ছোট ভাবে হবে, ঠিক আছে? আর আমরা সবাই চাই আমাদের পাড়ার পূজা বড় হোক, ঠিক আছে? তো ওই জায়গাতে ওই চেঞ্জটা 1-2 বছরের যদি ডাউনফল নেওয়া যায়, অটোমেটিক মানুষ দেবে, মানুষ তখন রিয়েলাইজ করবে যে আরে না, এটা দেওয়া দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে, দাদার বিজনেসটা ইজ কমপ্লিটলি অনলাইন, আর আমারটা ইজ রিটেল। তো কিছু জিনিস যেটা দাদারটার সময় এক্সপিরিয়েন্স হয়নি, এটা আমারটার মধ্যে এক্সপিরিয়েন্স হচ্ছে। অ্যাজ সিম্পল এজ দ্য চান্দা থিং, ঠিক আছে? অনেকে বলতে পারে তাহলে আগেও তো অনেক মানুষের সাথে হয়েছে, ওয়াই ডিডন্ট ইউ স্পিক আপ এট দ্যাট পয়েন্ট অফ টাইম? কারণ কি আমার সাথে হয়নি, আমি এক্সপিরিয়েন্সই করিনি জিনিসটা। তো এখন যখন আমি উইদিন 20 days অফ ওপেনিং আ স্টোর, যখন আমি এই এক্সপিরিয়েন্সটা করেছি, তাই রিয়েলাইজ কি আমার মতন আরো অনেকজন আছে যারা সেম এক্সপিরিয়েন্সটা করছে, বাট মেবি দে আর নট এবল টু স্পিক আপ। ওই শক্তিটা হয়তো বা নেই যে ওরা বলতে পারবে উঠে ওপেন। না, আমরা এজ এ হোল ঝামেলা অ্যাভয়েড করি না, এজ এ হোল সবাই ঝামেলা অ্যাভয়েড করি, কেউ কারোর ইচ্ছা নেই ফাইট করার, শুধু তো ওই দেখা যাক এবার নেক্সট কি হয়। বাট এজ এ হোল মাই মেসেজ ইজ ভেরি সিম্পল, ইফ উই ওয়ান্ট দ্য সোসাইটি টু গ্রো, we have to build an ecosystem, right? And chanda collection is not the ecosystem that is needed in a state like Tripura, small state like Tripura, where everyone knows everyone, ঠিক আছে? It is not something যে বিশাল বড় স্টেট, আমরা কেউ কাউকে চিনছি না, এখানে মাফিয়াগিরি চলছে, not that. It's a very small state, ঠিক আছে? This is something that should not be encouraged at any level. আর একটা এরিয়াতে সবসময় ডিফারেন্ট সেকশন অফ পিপলস থাকবে, কেউ থাকবে যারা সার্ভিস সেক্টরে খুব হায়ার পজিশনসে আছে, দে ক্যান অ্যাফোর্ড টু গিভ ইউ 10,000 rupees as চাঁদা, দে ক্যান অ্যাফোর্ড টু গিভ ইউ 15,000 as চাঁদা। দেয়ার উইল বি বিজনেসেস যারা অনেক বছর যাবত একটা জায়গাতে অপারেশন করে আসছে, they can give you a hefty amount, but someone who has just started out 15 days back, you cannot come and impose that thing, right? So that was wrong. ওইখানে যখন আমি যদি এই সেম জায়গাতে 1 year 2 years 3 years যাবত অপারেশন চালাতে থাকি,
আমি নিজের থেকে একটা বিগ অ্যামাউন্ট দিব, এটা কাউকে বলতে হবে না। এক্স্যাক্টলি। তো ওইটা একটা এক্সপিরিয়েন্স যেটা ইনিশিয়াল লেভেলে খারাপ হয়েছে। বাট তো আমার It's a ভালো লাগলো learning. যে জেনজি পিপলরা অ্যাটলিস্ট মানে প্রোটেস্ট করছে বিষয়গুলো নিয়ে। অ্যাটলিস্ট এখন আমরা সবাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাতে বেশি ইনভলভ থাকি, তো অ্যাটলিস্ট ওইগুলো যখন চোখের সামনে আসে যে একটা ঘটনা ঘটছে তোমার স্টেটে, তোমার সঙ্গের ঘটনা, এটা হয়তো তোমার সঙ্গে না ঘটে আরো অনেকের সাথেই ঘটছে, হয়তো ওরা বলতে পারছে না, নিশ্চয়ই। অ্যাটলিস্ট কেউ একজন তো প্রোটেস্টটা করলো, সেইভাবে তো সবাই জানবে। একটা ছোট্ট বিষয় জানতে চাইবো এবার, 2000 সম্ভব 20 কি 22 এই সময়টার মধ্যে টেডেক্স এবং তারপরে জাগৃতি যাত্রা, এই দুটোতে তুমি পার্টিসিপেট করেছিলে। জাগৃতি যাত্রা গল্পটা একটু ছোট্ট করে বলো। জাগৃতি যাত্রার গল্পটা প্রচন্ড ইন্টারেস্টিং গল্প, এবং ওই এক্সপিরিয়েন্সটা অনেক কিছু শেপ করেছে আমার লাইফে। রাইট। 2022 ডিসেম্বর মোস্ট প্রবাবলি, যদি আমি ভুল না হয়ে থাকি, জাগৃতি যাত্রাতে আমি যাই। জাগৃতি যাত্রা বেসিক্যালি একটা ইয়ারলি একটা যাত্রা হয়, ট্রেন যাত্রা হয়, যেখানে ল্যাক্স অফ পিপল ডু দ্য অ্যাপ্লিকেশন, বাট ওইখান থেকে সিলেক্ট করে তারা যে কাদেরকে নেবে। সো দের ইজ আ কমপ্লিট অনলাইন jagritiYatra.com, ওইখানে গেলে পর অ্যাপ্লাই করার একটা ফর্ম থাকে। আচ্ছা। ওই ফর্মে যখন আমরা অ্যাপ্লাই করি তখন ওইখানে পুরো ডিটেলস দিতে হয় নিজের, প্লাস কিছু কোয়েশ্চেন্স থাকে তাদের, যে অনেক সোসাইটি রিলেটেড, এই রিলেটেড সে রিলেটেড অনেক কোয়েশ্চেন্স থাকে। সো বেসড অন দি আনসার্স দে সিলেক্ট whether you are eligible to join the yatra or not. ওকে। বাই গডস গ্রেস আমি এলিজিবল ছিলাম, এবং মোস্ট প্রবলি ত্রিপুরা থেকে আই এম টিল ডেট দি অনলি পার্সন, নট শিওর ইয়েট, বাট যতটুকু আমি জানি দেয়ার আর 540 পিপল, 550 পিপল যাদের জন্য ফুল একটা ট্রেন বুক করা হয়। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়েতে পুরো ট্রেন আমাদের জন্য, তুমি ভাবো এক্সপিরিয়েন্স হবো। ঠিক আছে, ট্রেন বুক করা হয়, এবং আমরা সবাই অ্যাক্রস ইন্ডিয়াতে 15 স্টেটস এবং অ্যাবাউট 15-16 সিটিজ আমরা কভার করি থ্রু ট্রেন, এবং ট্রাভেল করি টু স্পেসিফিক ডেস্টিনেশনস। যেমন প্রত্যেকটা স্টেটে যখন ব্যাঙ্গালোরে যাই তখন উই সি দ্য সাইবার হাব, ওকে। যে অ্যাকচুয়াল ব্যাঙ্গালোরের মধ্যে টেক বলতে কি বোঝায়। ঠিক আছে, ওই ধরনের। যেমন জোহো, আমরা যখন মাদুরাই গেছিলাম তখন জোহোর যে হেড অফিস বা মানে ট্রেনটা একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে থাকে এবং ওইখান থেকে ওইখান থেকে আমরা ভেহিকলে করে নিয়ে যাওয়া ভেহিকলে করে আমরা যাই। Okay, ঠিক আছে, তো জোহর অফিসে বা ওই রকম একটা সেটআপে আমরা কথা বলেছিলাম জোহর ফাউন্ডারের সাথে, শ্রীধর বেম্বু স্যারের সাথে। এছাড়া অক্ষয় পাত্রা বলে একটা অর্গানাইজেশন আছে, ওইখানে গিয়ে দেখলাম যে কিভাবে কাজ করা হয়, হাউ ডাজ চ্যারিটি ওয়ার্ক। চ্যারিটিও তো ইটস আ প্রসেস। ঠিক আছে, হাউ ডাজ চ্যারিটি ওয়ার্ক। তারপর কিছু আই হসপিটালসে গেছিলাম, ওইখানে দেখলাম যে হাউ ডাজ চ্যারিটি এন্ড বিজনেস কাম টুগেদার। এরকম ভাবে অনেক ধরনের এক্সপিরিয়েন্স। নাও জাগৃতি যাত্রা ইজ ভেরি ইন্ডিভিজুয়াল, আমরা আছি অনেকজন, কিন্তু সবার এক্সপিরিয়েন্স আলাদা। কেউ কিচ্ছু খুঁজছে, কেউ কিচ্ছু খুঁজছে, কিন্তু আছি সবাই একসঙ্গে, খাচ্ছি সবাই সেম জিনিস, ঘুরছি সবাই সেম জায়গাতে, কিন্তু এক্সপিরিয়েন্স পুরো আলাদা। অ্যাক্রস ইন্ডিয়াতে ঘোরার পর এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভারত অ্যান্ড ইন্ডিয়া, অলসো হোয়াট আর দ্য সিমিলারিটিস, অ্যান্ড হাউ ইন্ডিয়া কুড বি বিল্ড ইউজিং এন্টারপ্রাইজ। ঠিক আছে, এই যে আমরা যে আজকে কি বলে গভর্নমেন্টের বিভিন্ন স্কিমস থাকে যেখানে উই টক অ্যাবাউট সাপোর্টিং দ্য economically weaker section or anything like that, all those things are fine. ঠিক আছে, একটা সেকশনকে হয়তো বা সাপোর্ট দিতে হতে পারে, বাট আলটিমেটলি when we talk of growth and future, তখন government cannot build something to build the nation. People have to come in it. ঠিক আছে, government can maintain a certain structure, do some infrastructural development, all those things is fine, but the growth factor টা has to be brought in by the enterprises. ছোট হোক বড় হোক যাই হোক, হ্যাজ টু বি ব্রট ইন বাই দ্য এন্টারপ্রাইজেস। তো ওই জায়গাতে হাউ ক্যান বি বিল্ড ইন্ডিয়া থ্রু এন্টারপ্রাইজ, হোয়াট সর্ট অফ পিপল আর ইনভলভড ইন দিস পার্টিকুলার টাস্ক, হোয়াট ডু পিপল লুক ফর রাইট নাও ইন ইন্ডিয়া। তো যখন আমি ত্রিপুরা থেকে বাইরে ইউপির একটা গ্রামে যাচ্ছি তখন আমি এবল টু সি যে ওইখানে লাইফস্টাইলটা হাউ ইজ ইট ডিফারেন্ট। রাইট, ঠিক আছে, ওইখানে কি রিকোয়ারমেন্টস আছে, ওইখানে মানুষের ফাইট কিসের জন্য, ঠিক আছে, ত্রিপুরাতে ফাইট কিসের জন্য। এবার সেম জিনিসটা আমার সঙ্গে যে বসে রয়েছে ছত্তিশগড়ের, এ বলছে যে আরে আমার यहाँ पे तो ऐसा होता ही नहीं है, ऐसा होता है। So all those exchanges, ঠিক আছে, is something that opens you up যে এরকম ধরনের কিছু হয়। এরপর অফকোর্স দেয়ার আর আফটার এফেক্টস কি, যে আফটার অল দোজ 15 days you suddenly feel lost. হ্যাঁ, রিজন এটা যে এত বেশি হাইপার ডোজ হয়ে গেছে 15 দিনের মধ্যে। হ্যাঁ, ঘুম আছে, খাওয়া আছে, কিন্তু আবার কিছুও নেই, এরকম একটা ব্যাপার। আর আমরা স্টেশনে খেতাম, ঠিক আছে, কারণ কোথায় কোন হোটেলে 500 লোক একসঙ্গে জায়গা হবে, ঠিক আছে, তো খাওয়া স্টেশনে হতো, স্টেশন পুরো আমাদের জন্য বুক করা, ঠিক আছে, ফুল স্টেশন, কিছু সিআরপিএফ দ্বারা না আমাদেরকে কাভার দিয়ে, ঠিক আছে। তো আমাদের স্টেশন পুরো ওইখানেই কেটারিং আসতো, ওইখানে সবকিছু হতো। সো অল দোজ এক্সপিরিয়েন্সেস
এরপর সাথে সাথে যখন আমরা লাস্ট এন্ডে আসি জাগৃতি যাত্রা, তখন আমরা কন্যাকুমারীতে আচ্ছা যাই, আ প্লেস অফ পিস। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এবার এই পুরো জার্নিটা করার পর যখন ইউ কাম টু আ প্লেস অফ পিস, ইউ আর সাডেনলি লস্ট। রিজন বিং ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স সো মাচ যে এখন এটা প্রসেস করতে সময় লাগবে আবার। ঠিক আছে, এখন তুমি জানো না কি করার। হ্যাঁ, তো অল দোজ থিংস কম্পাইলড, এবং তখন একটা ডিসিশন আমি এটা নিয়েছি যে না, ত্রিপুরাকে নিয়ে কাজ করব ফর শিওর। আমি এখানে থাকতে পারি, বাইরে থাকতে পারি, কাজের জন্য যেতে পারি, সবকিছু ঠিক আছে, বাট সামথিং that I would do something that would contribute to India by building enterprise. ঠিক আছে, this is the agenda, by building enterprise. এবার it can be my enterprise, it can be my sisters, it can be others, anyone. ঠিক আছে, by building enterprise I would contribute. This is one thing, এবং এটার থেকেই sort of একটা এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমি ট্রেনিং এর লাইনে আসি, যেখানে I right now work with multiple organizations on a freelance basis, যেখানে আমি ট্রেনিংস প্রোভাইড করি, যা শিখেছি কি করা দরকার কি না করা দরকার, স্মল লেভেলে ট্রেনিংস প্রোভাইড করি। ওকে, সো অল দোজ থিংস কাম আপ টুগেদার, এবং একটা জিনিস বুঝলাম যে ইউ ক্যান নট ফোরসি দ্য ফিউচার। ঠিক আছে, একটার পর একটা হতে থাকে, পিছন দিকে তাকালে বোঝা যায় যে হ্যাঁ এটার পর এটা হয়েছিল, দেখে এটা হয়েছিল, কিন্তু সামনের দিকে ইটস ভেরি ডিফিকাল্ট যে কালকে কি হবে, পরশু কি হবে, এক বছর পর আমি কোথায় থাকবো, আই ডোন্ট নো, মেবি এক বছর পর অন্য কোনোখানে আছি। তো ওই ভালোই লাগে। ঠিক আছে, আমরা পডকাস্টটা একদম মোটামুটি শেষের দিকে চলে এসেছি। একটা দুটো কিছু মজার কোশ্চেন দিয়ে তারপর আমরা এটাকে শেষ করব। সিবলিং ফাইটের মধ্যে সবচেয়ে কমন রিজনটা কি থাকে? বাসন ধোয়া। হ্যাঁ, এটা একটা ব্যাপার থাকে। আর একটা ব্যাপার থাকে যে দাদার কথা হচ্ছে যে আমি তো অনেক কাজ করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে, আমিও তো আমার কাজটা করছি, যে আমি একটা পার্টিকুলার টাইম স্টোরে বসছি। আমি যবে থেকে গিফটন শুরু করেছি, আমি সন্ধ্যাবেলা বের হওয়া আমার বন্ধ হয়ে গেছে লাইফের মধ্যে। আই হ্যাভ নট স্টেপড আউট, এন্ড এটা ইনিশিয়াল প্রথম 10-12 দিন রিয়েলাইজ হয় না, কিন্তু এরপর হঠাৎ করে রিয়েলাইজ হয় যে ও আমার সোশ্যাল লাইফ জিরো, সোশ্যাল লাইফ ইজ নাও উইথ কাস্টমার্স, দ্যাটস ইট। তো এটা একটা ব্যাপার। এরপর ঘরে যাওয়ার পরে হি হ্যাজ টু নেভার, কেন কি আমি দাদার একটা ওয়ার্ক স্পেস নাও আলাদা, তো আমি দাদা ওইখানেই থেকে যাই, ওইখানে একটা সেটআপ আমরা ফুল করে নিয়েছি, থাকা খাওয়ার আমরা ওইখানে থেকে যাই। হি হ্যাজ টু নেভার ওয়ারি অ্যাবাউট দ্য ফুড, কি খাওয়ার রাত্রে হয়ে গেছে নি, সোজা প্লেটটা পেয়ে যাচ্ছে, হাতের সামনে খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর নেক্সট ডে যদি আমাদের হাউস হেল্প না আসে, তাহলে বাসনটা আমি আগে থেকে ধুয়ে রাখতে হবে একবার। তো ওইসব কোনো ম্যাটারে কোনো হেল্প নেই। তো ওই ক্ষেত্রে দাদা বলি না আমি তোমাকে অন্য কাজ করে দিচ্ছি, অন্য কাজ করে দিচ্ছি, বাট অন্য কাজ করে দেওয়ার মধ্যে আমাকে ইউজও অনেক বেশি করে ফেলছে। তো ওইটা নিয়ে ওর চান্দার কনসেপ্টটা থেকে বলি একবার করিয়ে তো খোকে দিয়ে তাহলে জায়গায় চলে আসবে। ঠিক না, আমি প্রাইমারিলি আমার রোল হচ্ছে র্যাপিডোর। ঠিক আছে, র্যাপিডোর যে কাজটা করে, স্কুটি দিয়ে যেখানে বের হতে হবে, মানে ইউ হ্যাভ টু গেট আপ, ইউ ডোন্ট হ্যাভ আ চয়েস। হ্যাঁ, তো স্কুটি যদি আমি চালাই, বাসন তুমি ধরো, ঠিক আছে, আমার ধরতে অসুবিধা নেই। এটা এটা আবার ওই ফেমিনিজম টিমিনিজম, ঠিক আছে, আমার ধরতে অসুবিধা নেই, বাট পরিশ্রমটা বেশি। হ্যাঁ, তার জন্য আমি ইন্টারেস্টেড নাই তাতে। তুমি যদি ওর ইনস্টাগ্রাম বায়ো লিখতে তাহলে কি লিখতে? যদি বায়ো লিখতাম, open for business discussions but not about love. Like he's a pathetic lover. I tell you. I feel sorry for girls who think that he would be a good boyfriend, because আমি জানি at this point ভালো ছেলে, ভালো ছেলে, কিন্তু ভালোবাসে ভালোবাসে বেশি একটা সাকসেস এখন আপাতত নেই। আমি যদি কোনো কারণে দাদাকে দেখি যে না কিচ্ছু একটা দাদার রেগুলার শিডিউল থেকে কিচ্ছু একটা আলাদা হচ্ছে, আমি ইউ আর নট ফিট ফর দিস রাইট নাও, প্লিজ ডোন্ট গেট ইনটু দিস। সো ওপেন ফর বিজনেস ডিসকাশনস বাট নট অ্যাবাউট লাভ, নাথিং অ্যাবাউট লাভ। তুমি কি লিখতে ওর জন্য? মেসড আপ। হ্যাঁ, কারণ পুরা এক এক দিন এক এক মুডে আছে, মুডের উপরে জীবন চলছে। ঠিক আছে, কোনোদিন খুব মনে হয় যে খুব ভালো ভালো মুডে আছে, দুই আর কাজ একসঙ্গে করে ফেলবে, কোনোদিন মুড ভালো নেই, গুলি মারা। না, আমি এমবিভার্ট, লাইক আমার সময় সময় আমি এক্সট্রোভার্ট, সময় সময় আমি ইন্ট্রোভার্ট। বুঝি যখন আমার পুরো ব্যাটারি ডাউন হয়ে যায়, সোশ্যাল ব্যাটারি পুরো ডাউন হয়ে যায়, তখন আমি 2-3 দিন পুরো একলা আইসোলেট করে আমি আই ডোন্ট কেয়ার আমার আশেপাশে কি হচ্ছে, আমাকে আমার মতন থাকতে দাও। মেজর ডিসকাশন চলছে, কাজ চলছে, হঠাৎ করে মাঝখান দিয়ে আরেকটা কারোর ডিসকাশন শুরু হয়ে যায়। মানে কোনো একটা তুমি যখন গিয়ার শিফট করো গাড়ির, একটু দাঁড়িয়ে ক্লাচ টিপ দিয়ে তারপর শিফট করো, তো না হঠাৎ করে তো শিফট করো না। এটা চলছে, কথা চলছে, খুব সিরিয়াস ডিসকাশন করছি। এখানে আমাদের আমরা গিফটনে একটা কনসেপ্ট লঞ্চ করেছি যে লুডোর ডাইস ইয়ে করে হ্যাঁ কত ডিসকাউন্ট আসবে এটা। তো আমরা এটা রাত 1:30-2টা বাজে, তখন আমরা ডিসকাস করছি যে কি করা যেতে পারে, একটু আলাদা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখন কনসেপ্টটা খুব ভালো লেগেছে এটা আমার। অ্যাকচুয়ালি দাদার ফিডে এসেছিল যে এরকম কিছু করা যেতে পারে।
আর লাইক ঠিক আছে, তাহলে একটা ফেয়ারনেস থাকলো জিনিসটার ভালো, কিন্তু মধ্যে। জিনিসটা খুব Interesting. সবার একটা একদমই ইনভলভমেন্ট থাকে। Involvement. সবাই খুব পছন্দ করেছে জিনিসটা। তো ওইখানে এটা ডিসকাশন চলছে মোটামুটি 3:30 পৌনে 4টা বাজে, ঠিক আছে, ডিসকাশন চলছে। হঠাৎ করে আয়দার বোনের হয়তো বা বান্ধবী কেউ মেসেজ করেছে বা কিছু, হঠাৎ করে ডিসকাশন চলছে। হ্যাঁ, হঠাৎ করে কোনো সামনে থেকে রেসপন্ড আসছে না। না, হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, আমার বেস্ট ফ্রেন্ড ইঞ্জিনিয়াররা, ও ইউকে তে থাকে, তো Okay. ওর আর আমার টাইমিংস ম্যাচ হয় না। হ্যাঁ। তো আমার যখন ভোর 4টা তখন ওর 12টা, তো ওর মেসেজ ম্যাক্সিমাম টাইম আসে যখন ওর শিফট ছেড়ে বাড়িতে আসে। তো আমি তাদের সাথে তো যদি ওই পয়েন্ট অফ টাইমে কথা বল, কোনো একটা ডিসকাশনে থাকিও, বাট শি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু মি। তো আমার তখন হঠাৎ করে আমার এই কনভারসেশন ক্লোজ হয়ে যায়, আমার ওই কনভারসেশন শুরু হয়ে যায়। তো এটা হতে থাকে, এটা খুব মেসড আপ। অল মানে মুড ড্রিভেন। মুড ড্রিভেন। সবচেয়ে ইরিটেটিং একটা হ্যাবিট? অতিরিক্ত বেশি লজিক্যাল কিছু জিনিসই যেটাতে দরকার নাই লজিকের। এন্ড অলসো জাস্ট বিকজ হি হ্যাজ লিভড হিজ ইয়াং লাইফ আর্লি 20s, আমি এখন তোরই বড় বুড়া না, হয়েছি। তো তুমি লেট 20s এ ঢুকে গেছো, ইউ আর অ্যাবাভ 25। ঠিক আছে। দাদা দাদার আর্লি 20s এ খুব মজা করে ফেলেছে, লাইক হ্যাঁ। লিটারালি হি হ্যাজ লিভড হিজ লাইফ। ওকে, না না, আমি হবে মাত্র 25। কে লিভ দিস লাইফ? লিভ দিস লাইফ মাত্র 25। সবকিছু ঘোরা, বাড়ি, পার্টি, ফ্রেন্ডস, ট্রাভেল করা সব করেছে। কিন্তু যখন এখন আমার ব্যাপার আসে তখন মোহ মায়া সব এগুলো কিছু করতে নেই। প্লিজ, মানুষ তো এক্সপেরিয়েন্স দিয়ে শিখে না, আমি করে বুঝেছি যে এটা মোমায়া। যে নিজে করে ফেলেছে। এখন আমার সময় হয় আমার কোনো একটা দরকার পড়বে যে দাদা তুমি আমার সঙ্গে চলো, আর মা বেশি প্রেফার করে যে দাদা আমার সঙ্গে থাকুক, তাই আমাকে ইজিলি করতে দেয়। আদারওয়াইজ করতে কিন্তু একটা প্লাস পয়েন্ট দাদার সঙ্গে থাকলে, তখন কিচ্ছু হবে না, পরে আরে চলে, আরে কিচ্ছু না, একদম বোরিং জায়গা, খাওয়া খুব দরকার নেই। দ্যাট ইজ ওয়ান ভেরি অ্যানোয়িং হ্যাবিট, প্রচন্ড ইরিটেটিং। আর তোমার ক্ষেত্রে কোনটা? আই এম ভেরি গুড। অ্যানোয়িং কিছু না, ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ মুড চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কোনো কারণ ছাড়া। না, ঠিক আছে। এরকম রিসেন্টলি এমন একটা ঘটনা হয়েছে যেখানে আমি ক্লায়েন্টের সাথে কোনো ভাবেই আমি আর্গুমেন্ট, মানে আমি কোনো খারাপ ভাবে কথা বলিনি, ঠিক আছে, কিন্তু ওই ক্লায়েন্টটা আমার কাছে দাদার থ্রুতে এসেছে, ঠিক আছে। Okay. ক্লায়েন্ট কোনো কারণে আমার সাথে কথা বলে ক্লায়েন্টের ভালো লাগে না, ঠিক আছে। I can realize because আমারও পাবলিক ডে। ভাগ্যবশত ক্লায়েন্ট বাংলা পারে না, তো অসুবিধা নেই। ক্লায়েন্ট ইউপি, ঠিক আছে। তো দাদাকে ফোন করেছে, তো যখন ক্লায়েন্ট কোনো কারণে আমার নেগেটিভে কিছু একটা কথা বলেছে যে না, আমি ওনার সাথে কথা বলবো না, আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে, বলে রেখে দিয়েছে। দাদা আমার উপরে চিল্লানো শুরু করেছে হঠাৎ করে। তো আমি বলি আরে আমি তোমার, এটা আমি ভয়েস কল ওপেন করে শুনিয়েছি যে আমি তোমাকে কিছু করলাম না, আমি তোমার ক্লায়েন্টকে কিছু বললাম না, শুধু তো নিজের ফ্রাস্ট্রেশন আমার উপর বের করে ফেলে আউট অফ নোওয়্যার। যখন মার কাছে কোনো জায়গা থাকে না ফ্রাস্ট্রেশন বের করার, এটা আমার উপরে বের। দাদার কাছে কোনো জায়গা নাই, এটা আমার উপরে বের। তো সবার যে ফ্রাস্ট্রেশন, এটা আউট অফ নোওয়্যার আমি 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 আমার টপিক এসে পড়ে। আমি স্কুলের পার্সেন্টেজ 92 এর জায়গায় 95 কেন আনি নাই, আমি হঠাৎ করে কলেজ ছেড়ে ল ছেড়ে মাস কমে কেন ঢুকলাম, হঠাৎ করে আমার মানে বাড়িতে যা কিছু প্রবলেম হচ্ছে দোষটা তোমার কেন? র্যান্ডমলি কেউ একজন তো স্কেপগোট থাকতে হবে। ঝগড়াঝাটি হলে নিজেদের মধ্যে কে আগে সরি বলে? কি বলি, আমরা 2 মিনিট পরে খাওয়ার ব্যাপার 2 মিনিট পরে খাওয়ার ব্যাপার ডিসকাস করতে হবে, তো সরি বলে লাভ নেই, ঠিক আছে। এর থেকে ভালো খাওয়ার ব্যাপার ডিসকাস করার সময় না, আমরা উই প্রেজেন্ট কি কিছু হয়ই নাই। আচ্ছা, হয়ই নাই, ঝগড়া ঘটনাই না, একদমই হয়ই নাই, ঘটনাই হয় নাই। আমরা টিম আপ করতে হলে আমরা ইনস্ট্যান্ট করে ফেলি, মানে মা বাবা ভার্সেস আমি দাদা, কোনো কারণে যদি হতে হয় ইনস্ট্যান্ট, এটা আমাদের বলতে হয় না, এটা হয়ে যায়। তুমি যদি ওর থেকে একটা গুণ শিখতে চাও কোনটা শিখবে? ডোন্ট মেক গুণ- দ্যাট ফেস। গুণ- আমার মধ্যে অনেক গুণ আছে, প্লিজ একটু ভাবো। ভাবতে হচ্ছে বলেই তো প্রবলেমটা। গুণ ভ্যারাইটি অফ পিপলের সাথে জেলাপ করা, ঠিক আছে। যেটা আমি কি হয়, আমি যখন কারোর সঙ্গে একটু জেলাপ করতে হয়, আমি প্রথম বসবো, অবজার্ভ করব, দেখবো কি লেভেলে কথা বলছে, কি কথা বলছে, কি অ্যাপ্রোচটা কি, ঠিক আছে, দাদার সেট অফ লেভেলের মধ্যে মানে মাইন্ডসেট ম্যাচ করছে কিনা বা কোথায় আছে এখন, ঠিক আছে, অ্যাকর্ডিংলি আমি রিঅ্যাক্ট করব। বোনের ক্ষেত্রে এটা না, বোনের ক্ষেত্রে পুরা মানে ওল্ড এজ হোক বা খুব বাচ্চা হোক বা মাঝামাঝি কেউ হোক, খুব তাড়াতাড়ি জেলাপ করে ফেলতে হবে। আমি খুব তাড়াতাড়ি পারি না, তার জন্য আমার ফ্রেন্ড সার্কেলও খুব লিমিটেড, ঠিক আছে, তার জন্য আমার ওয়ার্ক লাইফও খুব লিমিটেড লোকের সাথে আমি কাজ করি, ঠিক আছে। আর্টিসানসদের ক্ষেত্রে আমি খুব লিমিটেড, একদম চুজি খুব, যে এদের সঙ্গে কাজ করবো, এদের সঙ্গে, তো খুব চয়েস নিয়ে কাজ করি। কিন্তু বোনের ক্ষেত্রে সবার সঙ্গে হঠাৎ করে জেলাপ হয়ে যেত, হঠাৎ করে আউট অফ নোওয়্যার, ঠিক আছে, চিনেও না জানেও না, হঠাৎ করে চিনে, ঠিক আছে, ওই জিনিসটা আমার মধ্যে নেই। আর তুমি কোনটা শিখবে? বিং লজিক্যাল এট টাইমস, এটা খুব ইম্পর্টেন্ট। মানে
ইমোশনাল ডিসিশন ইজ রিকোয়ার্ড, হ্যাভিং দ্যাট ইমোশনাল রেশিও ইজ ইম্পর্টেন্ট, কিন্তু স্পেশালি when it comes to work, ইমোশনাল লজিকের মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার, যেটা আমি এখনো এজ করিনি। তো মানে চিন্তা খুব ভালো করতে পারে, মানে আমিও হয়তো বা সেম চিন্তাটা করতে পারবো, কিন্তু আমার টাইম লাগবে। আমার আমার দাদা যেটা 2 ঘন্টাতে করতে পারে, এটা আমার 2 দিন পটেনশিয়াল আছে, কিন্তু ইনস্ট্যান্ট নেই। তো দাদার প্রেজেন্স অফ মাইন্ড খুব ভালো। ওকে, এটা ইজ গুড। আচ্ছা, ইমোশনাল তো বুঝিয়ে গেলাম, তুমি প্র্যাকটিক্যাল, তুমি ওকে এটা জিজ্ঞেস করছি না কে বেশি টাকা খরচা করে। দাদা না, না actually না 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 না, depend এটা আমাদের করে, ব্যাপার depend ইন্টেন্সিটি করে, ইন্টেন্সিটি। intensity, যেমন আমি যখন খরচ করি তখন খরচই করছি, আই ডু নট কেয়ার। তখন আমার যেমন এই যে দুর্গাপূজা গেছে, আমি আমি ভুলেও 3 দিন ব্যালেন্স দেখি না অ্যাকাউন্টে, ঠিক আছে, যে থাকবা তো দশমী গেছে, লক্ষ্মী পূজা গেছে, এরপর আমি খুলে দেখি যে কার কি আছে কি নাই, কিন্তু সারা বছর আর করবো না কিছু, ঠিক আছে, আর কিছু নেই, ঠিক আছে। তো যখন করি হিউজ, আর যখন করি না তখন একদমই আর আমার কি অল্প 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 কনস্ট্যান্ট হতে থাকে। আর দাদা যখন জিনিসও কিনে, দাদার খুব স্পেসিফিক যে আমার এই জিনিসটাই লাগে, আমার এছাড়া এটাও লাগে না ওইটাও লাগে না। আমার হচ্ছে এটা দেখতে গেছি, এটা ছাড়া যদি অন্য কিছু একটা পছন্দ হয়ে যায়, ঠিক আছে তাহলে ওইটা নিয়ে নিবো। তো যখন স্পেন্ড করে খুব একসাথে স্পেন্ড করে, আমি খুব আস্তে আস্তে অল্প 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 করে সারা বছর স্পেন্ড করতে থাকি। ওকে, কে বেশি ফোনে খাটে? দুজনই, কিন্তু কনটেক্সট খুব ডিফারেন্ট। আচ্ছা, আমি ফোন ইউজ করি পিওর এন্টারটেইনমেন্ট। আমি যখন ফোন ইউজ করি আমি চাই না কিছু ইম্পর্টেন্ট, মানে আনটিল আনলেস দাদা যখন মুভি দেখে খুব মাথা লাগাতে লাগবে, ফোকাস থাকতে লাগবে, ওই রকম সিনেমা দেখে। আমি দেখি যেটার কোনো কিছু নাই, কি কোনো লজিক নাই সিনেমাটার মধ্যে, কিন্তু এন্টারটেইনমেন্ট ওয়ান টাইম। তো ওই ক্ষেত্রে সারাক্ষণ ব্রেন লাগালো তো একটু তো আমার একটু ভালো লাগে যে না, ঠিক আছে ঘুমিয়ে ঘুমিয়ে সেই লেগেন একটু মার্ডার থ্রিলার হোক। হ্যাঁ, তো ওই এখন কাজের জন্য আমিও আস্তে আস্তে ফোন ভালোভাবে ইউজ করা শিখছি, কিন্তু দাদার কন্টেন্ট আর আমার কন্টেন্ট খুব আলাদা। মোবাইল আমরা দুজন চালাই ইকুয়াল লেভেল। ড্রামা বেশি কি করে? কেউ করে ড্রামা আমরা কেউ করি না, ড্রামা না, শুধু এটা যে স্ট্রেট ফরওয়ার্ড। দাদা খুব সেন্টিমেন্টাল, আর আমি হ্যাঁ প্রচন্ড সেন্টিমেন্টাল। এমনি বুঝা যায় না, তোমার কিছু একটা খারাপ, তুমি কেউ সামনে থেকে কিছু একটা বললো, খারাপ লাগলো, বলবে না কিছু, হি উইল ওয়েট ফর দ্য রাইট টাইম টু টেক দ্য রিভেঞ্জ। আর আমি এইরকম ভাবে বলতে নাই, আমার স্ট্র্যাটেজি সব কেমনে বাইরে গেলে কেমনে। কিন্তু আমার কাছে আমাকে তুমি কিছু একটা বলেছো তো আমার খারাপ লেগেছে, এখন তোমার শুনতে হবে আমাদের কথা। মানে আমি যখন রাগ, দুঃখ, খুশি, কান্না, আই এক্সপ্রেস ইট আউট করে দিলাম। এরপর আমার তোমার সঙ্গে আর কোনো গ্রাজ নেই। তুমি আমাকে বাজে বলেছো, আমি তো মানে ইনস্ট্যান্ট কাজ, আই এম ডান, আমার কোনো গ্রাজ নেই। এরপর তুমি আমি বন্ধু ফাইন। কিন্তু দাদা হচ্ছে হি ইজ ভেরি সেন্টিমেন্টাল, তো নিয়ে বসে থাকে। তো ড্রামা কেউই করি না, ওই সেন্সে আমি করি যে হ্যাঁ আমি এক্সপ্রেস করে দিই, বের করে চট করে বলে দিই। দাদা বলে না। কে বেশি ফুডি? মুড। হ্যাঁ, হঠাৎ আমি বেশি ফুডি হয়ে যায়। আবার যদি হঠাৎ করে ধরো সারাদিন কিছু খাইনি, লেটসে, ঠিক আছে সারাদিন কিছু খাইনি, হঠাৎ করে 3:30 4টার দিকে আমার ধরো খিদা পেয়েছে, তখন আমি দুনিয়ার সব রেস্টুরেন্টের খাওয়া খাবো, ঠিক আছে। আর যখন ধরো হঠাৎ করে বোনের ইচ্ছা হয়েছে যে না আজকে সন্ধ্যাবেলা খাবো, ঠিক আছে, তো আজকে সন্ধ্যাবেলা খাবো বলে যদি বাইরে হয়, দোকানও বন্ধ, কাজও বন্ধ। না, আরেকটা ব্যাপার, আমার খাওয়ার স্টাইলে দাদার খাওয়ার স্টাইল খুব ডিফারেন্ট। ইন দ্য সেন্স যে আমি যদি খাওয়া এনজয় করতে চাই, আমি যাবো যে আমি কোনোখানে যাই, আই লাভ মাই ওন কোম্পানি, আমার 10 জন লোক লাগবে না সাথে। আমার বেস্ট ফ্রেন্ড থাকলে ভালো কথা, না থাকলে আমি একা, ঠিক আছে। তো যাবো আমার স্পেসিফিক ক্যাফেতে, স্পেসিফিক আইটেম আছে যেটা আমি পছন্দ করি, ওইটা অর্ডার করবো, খাবো, বা স্টলে যাবো, খাবো, এসে পড়বো। দাদা রয়েছে, আমরা রাত্রিবেলা তুমি যদি হঠাৎ করে বেডরুমে ঢুকো রাত্রিবেলা, তুমি দেখবে এক সাইডে চিপসের প্যাকেট পড়ে রয়েছে, এক সাইডে চানাচুর পড়ে রয়েছে, আরেক সাইডে তোমার ওই ক্রোজো পড়ে রয়েছে। র্যান্ডামলি রাত্রি 3টা 4টার সময় হঠাৎ করে ঘরের সব খাওয়া একখানে এনে খাওয়া শুরু করে দেবে, কিচ্ছু রাখাই যায় না। রাতের বেলা কিছু প্রসেসড হয়, বিস্কিটের প্যাকেট, জাম্বো প্যাকেট আনা হয়েছে, এটা ভেবে যে পুরো মাস চলবে, 2 রাত্র চলবে। তো খাওয়ার স্টাইল খুব ডিফারেন্ট, কিন্তু দুজন খুব ফুডি, আমরা খেতে পছন্দ করি, খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। কে বেশি পরামর্শ দেয় কিন্তু নিজে পালন করে না? আমরা অ্যাকচুয়ালি হাম্বেল করে দিই দুজনকে ইনস্ট্যান্ট, যে তুমি উঠছো বেশি হইলো না, তুমি একটু নামো। পরামর্শ বলতে কিছু নাই, কারণ যা হচ্ছে তো দুজনের আমাদের প্যারালি হচ্ছে, আমরা সবাই সবারটা দেখছি, ঠিক আছে। তো পরামর্শ তো তখন দেওয়া হয় যখন ধরো কনটেক্সট শুনলাম, বুঝলাম, প্রসেস করলাম, এরপর একটা সাজেশন দিলাম।
কিন্তু এখানে তো সাজেশনের প্রসেসটাই রাত্রেবেলা 2টার সময় ডিসাইডেড যে কে কি করবে, মানে ঠিক আছে? ইনস্ট্যান্ট যে তুমি এটা ঠিক করছো না, দাদা আচ্ছা, বললো আচ্ছা। আমি এটা ঠিক করছি না, তখন আমরা বাধ্য একজন Okay. একজনটা মানতে। ওকে তো ওকে কেন কি It's a আমি very যে good লজিকটা লাগাতে, মানে আমি যে সেন্স অফ ইন্টেনশন থেকে বলতে পারি কথাটা, এটা দাদা বলতে পারে না, দাদা যেটা বলতে পারে এটা আমি বলতে পারি না। তো গিভ এন্ড টেক সর্ট অফ, নিয়ে অ্যাপ্লাই করো না করো তোমার চয়েস। একদিনের জন্য যদি জব রোল চেঞ্জ করা হয়, তুমি গিফটন হেয়ার ও ব্যাম্বোওয়ালাতে, কি হবে, ম্যাচটা কি হতে পারে? ব্যামোওয়ালাতে ম্যাচ আপ হবে না, কারণ ব্যামোওয়ালা সিস্টেমে চলছে। ব্যামোওয়ালাতে ফিজিক্যাল ইন্টারভেনশন কিছু নেই। ম্যাচ আপ হলে গিফটন হবে। রিজন বিং, আমি তোমাকে বলি রিজনের একটা ঘটনা আছে। রিসেন্টলি 15-20 দিন আগে একজন কাস্টমার এসেছিল, ঠিক আছে, গিফটনে। তখন বোন নবরাত্রি করছিল, ঠিক আছে, নবরাত্রি করছিল, তো বোন আসেনি, আমি গিফট স্টোরে বসা। Oh my God. তো কাস্টমার এসছে, আমি তো ভালোভাবে আমি কাস্টমার এক্সপিরিয়েন্সে ভালো দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তারা ডিসাইডও করেছে প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট ডিসাইড করেছে। আই এম হ্যাপি যে দে আর টেকিং দিস, ইটস আ নাইস প্রোডাক্ট। তো আমাকে বলেছে গিফট র্যাপ করতে, ঠিক আছে, আমি জীবনে কোনোদিন গিফট র্যাপ করি না, ঠিক আছে। আমাকে যে দিয়েছে গিফট র্যাপ করতে, আমি প্রপার গিফট র্যাপ করেছি। করার পর বো থাকে না ওই যে ইয়েগুলো, বউগুলো লাগাতে গিয়ে আমি একটা সাইডে ওই টান দিয়ে যে ওই কার্লি করতে না জিনিসটা, আমি টান দিতে গিয়ে কেটে ফেলেছি, ঠিক আছে। কেন কি দাদার কাছে মনে হচ্ছে এই এই যে দুটো স্ট্রিং আছে এটা কি ফালতু, এটা পারপাস, ঠিক আছে। আমি ক্যামেরাতে দেখছি দাদা কি করছে, কারণ আমি তখন পূজাতে বাড়ি, আমি ক্যামেরাতে দেখছি, আর আমার ডাউট যে দাদা কতটুকু ঠিক করে দিতে পারবে। হঠাৎ করে দেখি ক্যাচ কাস্টমার না বুঝে নিয়ে গেছে, আর দেয়ার আর রিপিট কাস্টমার আবার মানে এসে পড়েছে, 2-3 বার এসে পড়েছে যে তোমার উপরে গিফট। এন্ড আমার খুব ভালো লাগে গিফটের ব্যাপার, আমার দিতেও খুব ভালো লাগে, আমার পেতেও খুব ভালো লাগে গিফট। আচ্ছা, তো কাস্টমার আসা দেখা, যে গিফট কিনতে আসছে, আনটেনালিস কেউ ফটো ফ্রেম কিনতে আসছে, তখন ব্যাপারটা ডাইসি হয়ে যায় কি জীবিত মানুষের জন্য কিনতে নাকি জীবিত মানুষের জন্য কিনতে আসছে। তো দিস ইজ ওয়ান সিঙ্গেল আইটেম যেটা ডাইসি, ঠিক আছে। আদারওয়াইজ অন্য যে আইটেমই তুমি নিচ্ছ, তুমি একটা ব্যক্তি যে জীবিত আছে ওর জন্য নিচ্ছ, আর কোনো না কোনো একটা হ্যাপি মোমেন্টের জন্য। তো ওইটা আমার পার্সোনালি খুব ভালো লাগে যে কেউ আসছে দেখছে, আর আমি ওই স্ট্রিক্টনেসটা রাখি না যে তুমি ধরতে পারবে না, ছবি তুলতে পারবে না, ইউ লাইক ইট, ইউ টেক ইট, ইউ ডোন্ট লাইক ইট, ইউ কাম, ইউ ভিজিট নেক্সট টাইম। তো এই এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগে। দাদা ওই ক্ষেত্রে একটু মনে হয় চুপচাপ থাকে। তো আমার কাস্টমার আমাকে যেই 5টার 3টার জায়গাতে 4টা জিনিস নামাতে বলে আমার মাথা খারাপ হয়। আমি বলি যে আরে দেখে নাও না, এমনি দেখে নাও না, এমনি দেখতে অসুবিধা কি, আমি তো আবার এটাকে নামাবো, আবার এটাকে উঠাবো, ঠিক আছে। কারণ আমি এটাতে হ্যাবিচুয়েটেড না, আমি এই বিজনেসটা করি না, আমি রিটেলে ছিলাম না কোনো সময়। আমার কাজ হচ্ছে অর্ডার আসলে পরে, পেমেন্ট আসলে পরে আমি আমার শরীর লড়াতাম, ঠিক আছে, নাহলে সব ফোনে চলছে। তো ওই জায়গাটা আমার খুব আমার এত পরিশ্রম করতে হবে না। আরেকটা ব্যাপার রয়েছে, খুব লাইফ ইজ সো আনসার্টেন এন্ড ইউ ক্যান নট অ্যাকচুয়ালি প্রেডিক্ট এনিথিং। তো যখন কোভিড চলছিল, টিউশনের আইডিয়াটা আসার আগে আই স অ্যাড অন ফেসবুক যে আগরতলাতে মিনিস ওপেন হচ্ছে। ওকে, এন্ড আই ওয়াজ লাইক মা আমি অ্যাপ্লাই করে দেখি, ওরা চাচ্ছে, স্টাফ চাচ্ছে ওদের জন্য। আর আই নো মিনিসো কি এটা প্যান ইন্ডিয়া প্যান ওয়ার্ল্ড চেইন আছে গিফটিং এর আইটেমস এর চেইন। তো আমি গেছি এন্ড আই ওয়াজ বিলো 18 অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো আমার নো অবজেকশন দিতে লাগবে পেরেন্টস থেকে, তো আমি নো অবজেকশন দিয়ে এনওসি দিয়ে চান্স পেয়েছি, গেছি। ওইটা আলাদা ব্যাপার যে আমার এন্ড এক্সপিরিয়েন্স ভালো ছিল না, আই ডিডন্ট গেট মাই পেমেন্ট, সো ইটস ফাইন, ঠিক আছে। কিন্তু using the platform and also আমার যদি কাউকে খাটাও, you should give them the basic requirements. মিনিসোর ফাউন্ডার মিনিসোর এখানে ফ্র্যাঞ্চাইজি ওনার কালকে আসছে বাড়িতে। সবার সাথে আমার খুব ভালো connection, they all are in my Facebook, they all love উনি me. আসার পরেই পডকাস্টটা রিলিজ হবে, ডোন্ট ওয়ারি, তুমি বলতে পারো। তো আমি মিনিসোতে গেছিলাম। তো মিনিসোতে যে ফার্স্ট লট অফ স্টাফ যারা কমপ্লিট বিল্ড করেছে মিনিসোকে, এন্ড আই ওয়াজ ওয়ান অফ দেম। এন্ড ওই পয়েন্ট অফ টাইমে আই হ্যাড নো আইডিয়া যে 3 years down the lane I'll have my own gifting brand. তো আমার কাছে কোনো না কোনো ভাবে ওই এক্সপিরিয়েন্সটা ছিল রিটেইলের। আমি 1.5 months লাগাতার লাইক 9টার সময় যেতাম, রাত 11টার সময় বাড়িতে আসতাম, ফুল ডে আমি ওইখানে। তো ওই এক্সপিরিয়েন্সটা আমার হয়ে গেছিল। আর অন দি আদার হ্যান্ড দাদার রিটেলের সাথে কোনো ছোঁয়াই পুরাই অনলাইন। তো লাইফ ইজ ভেরি আনসার্টেন। তো আমার কাছে ওইটা অলরেডি তখন ভালো লাগতো, মানুষ আসছে দেখছে। না এমনি আমি একটু লেজি প্রকৃতির, একটু ইজি, আমি স্মার্ট রাস্তা খুঁজি, আমি বেশি হার্ড ওয়ার্কের রাস্তা আমার ভালো লাগে না।
আর লেজি মানুষদেরকে কাজ করতে দিলে ওদের কাছে কোনো না কোনো একটা বেটার ওয়ে অফ ডুইং ইট এক্স্যাক্টলি, আমি জাস্ট এটাই বলতে যাচ্ছিলাম যে লেজি মানুষের দরকার আছে জীবনে, কারণ কি ওদেরকে না তুমি যদি একটা কাজ করতে দাও তোমাকে শর্টকাটে কিভাবে করে যায় একটা বেটার আইডিয়া তোমাকে দিয়ে দেবে, এবং ওইটা যদি তুমি এই সময়টা তখন অন্য আরেকটা জায়গাতে ইউটিলাইজ করতে পারবে, রাইট? আমার তো আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে তোমাদের সাথে, মানে তোমাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি পরে মন খুলে ওর ব্যাপারে কথা বলতে ওকে, আমরা পডকাস্ট আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আসার জন্য এবং এত সুন্দর সুন্দর এক্সপেরিয়েন্স শেয়ার থ্যাংক ইউ করার জন্য তোমাকে আমাদের আমাদেরকে সাথে। ডাকা, আমার পডকাস্ট ডেবিউ, তো আমার তো খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পডকাস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।